بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ রবিবার 20 মুহররম 1443 হিজরি মোতাবেক 29 আগস্ট 2021 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 56। বিষয়বস্তু কোরআন সুন্নাহর আলোকে পুল, অর্থাৎ যেটাকে আমাদের দেশের মানুষরা পুল সেরাত বলে। পুল বললে শুধু বুঝবে না, পুল সেরাত জাহান্নামের ওপর যে পুল আল্লাহ কায়েম করবেন, সেরাত কায়েম করবেন, সেই সেরাতের বর্ণনা কোরআন সুন্নাহর আলোকে। এই সংক্ষেপে দার্সের পরে ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। উপকারী প্রশ্ন করবেন, যাতে করে যারা প্রশ্ন করবেন তাদের উপকার হয় এবং যারা শুনবেন তাদের উপকার হয়। আল্লাহ যেন তৌফিক দান করেন আপনাদেরকেও এবং আমাকেও ভালো কথা, সঠিক কথা বলার এবং সে অনুযায়ী চলার, আর সঠিক কথার দিকে, ওহীর দিকে, কোরআন সুন্নাহর দিকে আহ্বান করার, মানহাজে সালাফের দিকে, সালাফে সালেহিনের আদর্শের দিকে আহ্বান করার তৌফিক দান করেন। বলছেন লেখক ইমাম হাকামি রহমতুল্লাহ আলাইহি, মা দালিলুস সিরাত মিনাল কিতাব, কোরআনে কারীমের আলোকে পুল সিরাতের দলিল কি? জাহান্নামের উপর যে সিরাত কায়েম করা হবে, আর সিরাত মানে পুল। পুল শব্দটি হচ্ছে ফার্সি শব্দ, যা উর্দুতে এসেছে আর উর্দু থেকে বাংলায় গিয়েছে। ব্রিজ, ব্যারেজ যাই বলেন। তো কোরআনের আলোকে বা কোরআন থেকে পুলের দলিল কি? জাহান্নামের উপর যে পুল আল্লাহ সিরাত কায়েম করবেন, তার দলিল কোরআনে কারীম কি আছে? লেখক বলছেন আছে। দুটো আয়াত নিয়ে এসেছেন, একটি সূরা মারইয়ামের আর একটি সূরা হাদীদের। সূরা মারইয়ামের আয়াতটি বেশি স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই বা এমন কোন মানুষ নেই যে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবে না। এটা ভাব অর্থ করলাম। শাব্দিক অর্থ ওয়ারাদা ইয়ারিদু মানে অবতরণ করা। তাহলে ওয়ারিদ হচ্ছে ইসিম ফাইল, অবতরণকারী। এমন কোন ব্যক্তি নেই তোমাদের মধ্য থেকে বা মানব জাতির মধ্য থেকে। সবাইকে আল্লাহ সম্বোধন করেছেন, মুসলিম, অমুসলিম, সৎ, অসৎ, আম্বিয়া, রাসূলগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, কাফের, মুশরিক, নাস্তিক, মুসলিম সমাজের পাপিষ্ট, সকল মানুষকে আল্লাহ সম্বোধন করেছেন। ওয়া ইম মিনকুম, হে মানব জাতি, তোমাদের মধ্যে এমন কোন মানুষ নেই ইল্লা ওয়ারিদুহা, যে এই জাহান্নামে অবতরণ করবে না, অর্থাৎ জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবে না। কোরআনে কারীমে অন্য আয়াতে ওয়ারাদা শব্দ ঘাটে নামার ক্ষেত্রে রয়েছে। পানির ঘাট, সেটা নদীর পানির ঘাট হোক, পুকুরের ঘাট হোক, আমরা পুকুর, নদী এগুলির ঘাট বলে থাকি, যেখানে লোকেরা নামে গোসল করার জন্য বা পানি নেওয়ার জন্য। আর ওরা তাদের গবাদি পশুকে, উট, ছাগলকে
পানি পান করাতে গিয়ে অবতরণ করত ঘাটে যেখানে পানি রয়েছে, অথবা কূপের কাছে নিয়ে যেত। জি, কূপের কাছে নিয়ে যেত। তো বলছেন ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই হে মানুষ যে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবে না। এই যে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবে, এটি হচ্ছে জাহান্নামের ওপর সিরাত বা পুল। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, তোমার প্রতিপালকের প্রতি এটি চূড়ান্ত আবশ্যক ফয়সালা রয়েছে। অর্থাৎ হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রব এর চূড়ান্ত ফয়সালা করে রেখেছেন যে এটা হবেই হবে। প্রতিটি মানুষকে জাহান্নামের উপর দিয়ে পার করতে হবে, তারপরে জান্নাতে যাবে। যদি জাহান্নামের উপর দিয়ে পার হয়ে চলে যায় তো জান্নাত পাবে, যেইভাবে হোক না কেন। একবারে নিরাপদ পার হয়ে চলে যাক, হ্যাঁ, আর ধাক্কা খেয়ে আঘাত খেয়ে আহত হয়ে লাঞ্ছিত হয়ে পার হোক, পার যদি হয়ে যেতে পারে তাহলে তো সফল। আর যারা পার হতে পারবে না সবগুলি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সেই পুলের ওপর থেকে, সিরাতের ওপর থেকে। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, সবাই অবতরণ করবে, সেখান দিয়ে পার হবে আর সেখানে পড়ে যাবে, কিন্তু আল্লাহ নাজাত দেবেন, মুক্তি দান করবেন কারাকে? বলছেন অতঃপর আমি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অতঃপর আমি নুনাজ্জি, মুক্তি দান করব, পরিত্রাণ দান করব, আল্লাযীনা তাকাও, ওই সব মানুষকে যারা আল্লাহ ভীরু ছিল, যারা আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থেকেছিল। এর নাম হচ্ছে তাকওয়া। যাদের মধ্যে তাকওয়া ছিল, তাকওয়া থাকা মানে আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াওয়ের ভয়, আযাব শাস্তির ভয়ে, আল্লাহর সামনে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, দাঁড়াতে হবে, প্রতিটি কথা কাজের হিসাব হবে। এইসব যে হবে আল্লাহর সামনে, সে বিচার দিবসে, এগুলিকে ভয় করে আল্লাহর আদেশগুলি যথাযথ পালন করেছে, এটা হচ্ছে তাকওয়ার একটা দিক। সুতরাং ফরজ ওয়াজিবে কোনো ত্রুটি ঘাটতি করে নাই, আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থেকেছে, কোনো কাবিরা গুনাহে লিপ্ত হয় নাই জেনে শুনে। আর যদি হয়ে যায় তো দ্রুত তওবা করেছে, ফিরে এসছে। মানুষের ভুল হতে পারে, কখনো ওয়াজিবে গাফিলিতে হইতে পারে, কখনো হারাম মে জড়িয়ে যেতে পারে, কিন্তু যে ভালো মানুষ হবে সে নিজেকে ধিক্কার দিয়ে, তার নফসে লাওয়ামা রয়েছে, নিজেকে তিরস্কার করবে, সে একজন মুসলিম, তার এই ইমানি চেতনা আছে, সাথে সাথে তওবা করে ফিরে আসবে। আর যারা ফিরে আসে না তারা পরিত্রাণ পাবে না। তো মুত্তাকি, পরেজগার, এদেরকে বলা হয়। পরেজগার শব্দটি আমাদের দেশে পরিচিত শব্দ, ফার্সি উর্দু শব্দ, আর সেটা হচ্ছে মুত্তাকি আরবি ভাষায় বহু বচন মুত্তাকি। আর যাদের মধ্যে এই গুণ রয়েছে আল্লাযীনা তাকাও, অতঃপর আমি মুক্তি দান করব, পরিত্রাণ দান করব ওই সব লোকদেরকে যারা আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থেকেছে বা যারা তাকওয়া অর্জন করতে পেরেছে। এবং জালেমদেরকে আমি সেখানে তাদের হাঁটুর ভরে ফেলে দেব বা ছেড়ে দেব, নাজারা ছেড়ে দেবো জালেমদেরকে, ফিহা সেই জাহান্নামে, জেসিয়া তাদের হাঁটুর ভরে, মুখের ভরে, হাঁটুর ভরে আছাড় খেয়ে তারা পড়বে। সেখানে আল্লাহ রাব্বুল তাদেরকে নিক্ষিপ্ত করবেন তার ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদেরকে হুকুম করবেন যে তাদেরকে সব আছাড় দিয়ে ফেলে দাও। সূরা মারইয়াম আয়াত নম্বর ৭১-৭২। তাহলে এই আয়াত থেকে একটি বিষয় জানলাম যে প্রতিটি মানুষকে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে, যেটার নাম হচ্ছে সিরাত। আর সিরাত মানে পুল, সিরাত মানে ব্রিজ জাহান্নামের উপর। আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করেছেন, যার এদিক সেদিক হবে না, সবাইকে পার হইতে হবে, আম্বিয়া রাসূলগণ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ হবে। পরিত্রাণ কারা পাবে? দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, যারা আল্লাহ ভীরু ছিল, আল্লাহর ভয়ে ভালো কাজ করেছে, ভালো কথা তাদের হয়েছে, আর আল্লাহর ভয় মন্দ কথা কাজ থেকে বেঁচে থেকেছে। জাহান্নামে কারা নিক্ষিপ্ত হবে? যারা জালেম,
আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করেছে অথবা মানুষের হক অধিকারের ক্ষেত্রে জুলুম করেছে। হাক্কুল্লাহর ক্ষেত্রে জুলুম করেছে, আল্লাহর হক, বা হুকুকুল ইবাদ বান্দার হকের ক্ষেত্রে জুলুম অত্যাচার করেছে। নিজের উপর জুলুম করেছে বা বড় শিরক করে জুলুম করেছে, বিদআত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণ করে জুলুম করেছে বিদআতপন্থীরা। আর না হয় ফরজ ওয়াজিবে ঘাটতি করে আল্লাহর হক নষ্ট করে আল্লাহর হকের ক্ষেত্রে নিজের উপর জুলুম করেছে। আর না হয় আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন সৃষ্টির উপর জুলুম করেছে। জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষিপ্ত করবেন, লাঞ্ছিত করে। দ্বিতীয় আয়াত সূরা হাদীদের আয়াত নম্বর 12, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, স্মরণ করো সেই দিবসকে, সেই বিচার দিবস যেদিন তুমি মুমিন পুরুষ এবং নারীদেরকে দেখবে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যে তাদের সামনে দিয়ে এবং তাদের ডান দিক দিয়ে তাদের নূর, তাদের জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, ছোটাছুটি করছে। ইয়াসআ, যেমন কোনো কিছু ছোটাছুটি করে ওই রকমই জ্যোতি আলো ছোটাছুটি করছে। সুতরাং তারা কখনো অন্ধকারে নিমজ্জিত হবে না। অন্ধকারে যদি মানুষ থাকে আর সেখানে রাস্তা যদি ঝুঁকিপূর্ণ হয় তাহলে অবশ্যই আছাড় খাবে। তো যারা কাফের, মুশরিক, মুনাফিক, পাপিষ্ট, বড় বড় কাবিরা গুনাহ করেছে, তওবা করেনি, আল্লাহর দিকে ফিরে আসেনি, তাদের কোনো নূর জ্যোতি থাকবে না। সুতরাং তারা সেই অন্ধকারের মধ্যেই জাহান্নামে নিমজ্জিত হবে, রাস্তা খুঁজে পাবে না জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করা। পক্ষান্তরে মুমিনদের জন্য নর হোক অথবা নারী হোক, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনেও জ্যোতি থাকবে, ডান দিকেও জ্যোতি থাকবে। বাম দিকের তুলনায় ডান দিক উত্তম, এই জন্য ডান দিকে কথা বলা হয়েছে। তাদের জন্য সুসংবাদ থাকবে, বুশরাকুল ইয়াউম, আল্লাহর পক্ষ থেকে বলা হবে আজকে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে, জান্নাত ও বাগান বিশিষ্ট জান্নাত। এই ছিল আয়াতে মর্মে। এখন হাদিস দেখি। হাদিসের শব্দগুলি বড়ই কঠিন রয়েছে, এক একটি শব্দের ইনশাআল্লাহ তাআলা অনুবাদ বা ব্যাখ্যা করব, আর তারপরে ইনশাআল্লাহ হাদিসটি যাতে করে সুস্পষ্ট উঠে এবং কয় শ্রেণীর মানুষ হবে এই জাহান্নামের উপর দিয়ে, যে পুলের উপর দিয়ে পার করবে, তাদের কথা ইনশাআল্লাহ সংক্ষেপে বলব। বলছেন লেখক, মা দালিলু যালিকা ওয়া সিফাতুহু মিনাস সুন্নাহ, হাদিস থেকে এই পুলের বা সিরাতের দলিল কি এবং এর বিবরণ কি। তাহলে একটি হচ্ছে এই যে পুল আল্লাহ কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন জাহান্নামের ওপর, এর দলিল হাদিসে কি আছে, আরেকটি হচ্ছে ওর বিবরণ কি আছে, সেটা কেমন হবে। বলছেন ফিহি আহাদিসু কাসীরা, এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে। মিনহা, ওইসব হাদিসের একটি হচ্ছে কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ফি হাদিসি শাফাআহ, শাফাত সম্পর্কীয় যে হাদিস রয়েছে, লম্বা হাদিস রয়েছে, সেই হাদিসের একটা অংশ যাতে এই সিরাত, এই পুলের কথা রয়েছে। পুলকে যেমন আরবিতে সিরাত, সিরাত এমনি রাস্তাকে বলা হয়, আর সিরাত এখানে সিরাত আলামতনে জাহান্নাম, জাহান্নামের উপরে যে সিরাত কায়েম করা হবে সেটি পুল। জিসর মানে আসলে ব্রিজ হয়, জিসর মানে পুল হয়। সৌদি আরব থেকে আমাদের পাশেই যেহেতু বাহরাইন, বাহরাইন একটি যেহেতু দ্বীপ, বাহরাইন যেতে হলে একটা ব্রিজ পার হইতে হয়। জি, ব্রিজ পার হইতে হয়, বিশাল ব্রিজ, সাগরের বিশাল একটা অংশের উপর। এবং দেখার মতো, সেটাকে বলা হয় জিসরুল বাহরাইন। জিসরুল মালিক ফাহাদ, বাদশাহ ফাহাদ রাহিমাহুল্লাহ তাআলার যুগে সেটা তৈরি করা হয়েছিল, তার নামে জিসরুল মালিক ফাহাদ। আর সাধারণ মানুষ বলে জিসরুল বাহরাইন, বাহরাইন যাওয়ার হচ্ছে ব্রিজ। তো এখানেও হাদিসে জিসর শব্দটি এসেছে। আর ছোটখাটো যে কালভার্ট গুলি হয় বা ব্রিজ গুলো হয়, ওগুলোকে কান্তারাও বলা হয়। তো হাদিসে কান্তারার কথা এসেছে, যেখানে কেসাস নেওয়া হবে, সেখানে কেসাস না হয়, মানুষের প্রতিশোধ না হয় মানুষের পক্ষের ক্ষেত্রে। এখানে ওই বিষয়টি আলোচনায় আসেনি। তো বলছেন যে এর মধ্যে শাফাতের যে হাদিস রয়েছে তাতে রয়েছে ইউতা বিল জিসরি, কুল সিরাতকে নিয়ে আসা হয়, ব্রিজকে নিয়ে আসা হয়। তাহলে আল্লাহ রাব্বুল ব্রিজকে নিয়ে আসবেন, যে তৈরি করা। আজকাল মানুষ রেডিমেড ঘর বাড়ি তৈরি করে তারপরে সেট করছে, রেডিমেড ঘর বাড়ি, রেডিমেড ব্রিজ, রেডিমেড পুল, রেডিমেড সবকিছু, বড় বড় কিছু।
ইউতা বিল জিসর, সেদিন পুল বা ব্রিজকে নিয়ে আসা হবে, ফায়ুজ আলো বাইনা জাহরাই জাহান্নাম, জাহান্নামের পৃষ্ঠ দেশে সেটাকে স্থাপিত করা হবে, আর স্থাপন হবে জাহান্নামের ওপর। অন্যের ওয়ায়াত রয়েছে আলামাত নেই জাহান্নাম, জাহান্নামের পৃষ্ঠ দেশে। হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সহিহ বুখারী কিতাবুর রিকাক এবং বাবুস সিরাত, জি জিসরে জাহান্নাম, বাবুস সিরাত পুলের অধ্যায়, জাহান্নামের উপর যে ব্রিজ তৈরি হবে তার অধ্যায়। সহিহ মুসলিমে কিতাবুল ঈমানে রয়েছে। আবু হুরায়রা থেকে যেমন বর্ণিত হয়েছে তেমনি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে কিতাবুত তাওহীদে, সহিহ মুসলিমে কিতাবুল ঈমানে, মুসনাদ আহমদে রয়েছে। এছাড়াও এই দুইজন সাহাবী ছাড়া, আবু সাঈদ, আবু হুরায়রা ছাড়া জাবির বিন আব্দুল্লাহ বর্ণনা করেছেন হাদিস, আবু যার বর্ণনা করেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সকল পাঁচ জন সাহাবায়ে কেরাম এই হাদিস বর্ণনা করেছেন। বলছেন তাতে কুলনা ইয়া রাসূলুল্লাহ, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পুল সিরাতের কথা বললেন, ব্রিজের কথা জাহান্নামের উপর, তখন সাহাবীরা বলছেন আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আমাল জিসর, এই জিসর আবার কি? জিসর মানে তো পুল হয়, ব্রিজ হয়, তো জিসর আবার কি জিনিস, আর তার বিবরণটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবরণগুলো দিয়েছিলেন, বললেন মাদহাজাতুন মাযাল্লাতুন আলাইহি খাতাতিফু ওয়া কালালিবু ওয়া হাসাকাতুন মুফলাতাহাতুন লাহা শাওকাতুন ওয়া কাইসা ওয়া কাইফা তাকুনু বিনাজদ ইউকালু লাহা সাদান ইয়ামুরুল মুমিনু আলাইহা কাল বারকি ওয়া কাররিহি ওয়া কাজাওয়াদিল খাইলি ওয়ার রিকাবি ফানাজিন মুসাল্লামুন ওয়া নাজিন মাখদুশুন ওয়া মাকদুসুন ফি নারি জাহান্নাম হাত্তা ইয়ামুররা আখিরুহুম ইউসহাবু সাহবান। আল হাদিস। এতটুকু হাদিস হচ্ছে পুল সম্পর্কে ওই লম্বা হাদিসের অংশ, বা জাহান্নামের উপর যে পুল সিরাত কায়েম করা হবে সেই সম্পর্কে। এখন এই শব্দগুলির অর্থ করি। প্রথম শব্দে এসছে মাদহাজাতুন মাযাল্লাতুন, মাদহাজা। এই মাদহাজা বলা হয় যে দাহাজ মানে হচ্ছে ধাক্কা দিয়ে দেওয়া, যে পুলে ধাক্কা দেওয়া হবে ধাক্কা খাবে। মাযাল্লাতুন, জাল্লাতুন মানে হচ্ছে পদস্খলন ঘটা, পা পিছলে যাওয়া, পিছলে আছাড় খাওয়া। তো এই পুল এমন হবে যার উপর থেকে বহু মানুষকে, অসংখ্য মানুষকে ধাক্কা দিয়ে দেওয়া হবে জাহান্নামে। অসংখ্য মানুষের পদস্খলন হয়ে পা পিছলে যাবে আর আছাড় খেয়ে জাহান্নামে পড়বে। আল্লাহু আকবার। আলাইহি খাতাতিফু ওয়া কালালিবু, এই খাতাতিফ আর কালালিব মানে কালালিব কাল্লুবের বহুবচন। কাল্লুব বলে আরবরা হাদিদাতুন মাতুফাতুর রাস, এমন লোহা যার অগ্রভাগ বাঁকা থাকে, বাঁকা মোড়ানো থাকে, মোড়ানো থাকে। ইউআল্লাকু আলাইহিল লাহম, যাতে আরবরা প্রাচীন যুগে গোশত ঝুলিয়ে দিত রোদ্রে শুকানোর জন্য। তখন তো গোশত সংরক্ষণ করে রাখার ব্যবস্থা ছিল না, তো কি করতে হবে? গোশত সংরক্ষণ করে রাখবে, এত গোশত করবেটা কি? যেমন কুরবানির সময় গোশত হচ্ছে, হজের সময় মেনায় যে আপনার এতগুলি কোরবানি হচ্ছে, হাদি জবাই হচ্ছে, এই গোশতগুলি কি পচে সরে চলে যাবে? তো যখন ফ্রিজের ব্যবস্থা ছিল না তখন এরকমটা করতো। প্রাচীন যুগ থেকে গোশতকে রোদে শুকিয়ে সেগুলি পরে পাকশাক করে খেত। ঠিক ওই রকমই যেমন বাঙালি জাতিরা শুটকি খায়, বড় বড় মাছের শুটকি খায় এক এক এলাকায়। আমরা তো ছোট ছোট মাছের শুটকিতে অভ্যস্ত, কিন্তু এমন এমন এলাকা আছে বড় বড় বিশাল বিশাল মাছের শুটকি খেতে অভ্যস্ত, এবং তারা মাছ চাইতে শুটকি বেশি পছন্দ করে। আবার কোন কোন এলাকা আছে যেমন রাজশাহী, চাঁপাই, মালদহ, এইসব এলাকায় যেহেতু আম বেশি, সুতরাং আম এরা শুকায়, জি আম শুকিয়ে আমচুর করে, আচার করে, আম সত্তা করে, আম সত্তা, আম পাকা আমকে শুকিয়ে রাখে, আম তো কয়েকদিন পর শেষ হয়ে যাবে, তো এগুলো শুকিয়ে নেবে। বিভিন্ন স্তরের আমগুলোকে শুকানো হয়। তো এই দিনগুলিতে 10ই জিলহজ অধিকাংশ কোরবানি জবাই হয় মেনার মাঠে। 11, 12, 13 পর্যন্ত জায়েজ আছে। তারপরে এই যে 10ই জিলহজে কোরবানি হলো, এগুলোকে শুকানো হইতো রোদে, আর রোদে শুকানোকে তাশরীক বলা হয়, শাররাকা ইউশাররিকু তাশরীক। এই জন্য এই 11, 12, 13
জিলহজ, এই 3টি দিনকে আইয়ামে তাশরিক বলা হয়, তাশরিকের দিন। কোরবানির দিনকে 10 তারিখে বলা হয় ইয়ামুন নাহার, কোরবানি জবাইয়ের দিন। নাহার মানে জবাই করা, ফসলের রব্বিকা ওয়ানহার। 9 তারিখ আরাফা জিলহজ, আর 8 তারিখে ইয়ামুত তারউইয়া। তো এই দিনগুলির প্রতিটি দিনের নাম রয়েছে, 8, 9, 10 আর তারপর 11, 12, 13 এগুলো হচ্ছে আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক কেন বলা হয় তাশরিক? এই দিনগুলিতে আরবরা প্রাচীন যুগ থেকে গোশত শুকাতো, যে মেনার মাঠে যত কোরবানি জবাই হতো সেগুলি গোশত শুকিয়ে রাখতো, যতটা খেলো খেলো বাকিটা শুকিয়ে রাখতো। তো শুকাইতো, এই লোহাতে ঝুলিয়েও শুকাইতো। তো এখানে তাই বলছেন যে এমন সেই লোহা, যেই লোহার অগ্রভাগ হচ্ছে বাঁকা মোড়ানো, যাতে গোশত ঝুলানো হয়তো শুকানো। আর কেউ কেউ বলেছেন যে কাল্লুব, যার জমা বহু বচন হচ্ছে কালালিব, আল্লাযী ইয়াতানাওয়ালু বিহিল হাদ্দাদুল হাদিদা মিনান নার। যারা কামার শালাতে যখন লোহা পুড়ায় আগুনে, তো আপনারা যারা দেখেছেন আগের মানুষরা কামার শালাতে বসে থাকলে লোহা পুড়ে পুড়ে লাল হয়ে যায়। এই লাল লোহাকে বের করবে কি করে? তো একটা এমন লোহা দিয়ে বের করতে, যে লোহার অগ্রভাগটা হচ্ছে মোড়ানো বাঁকা, যেটা দিয়ে সে লাল পোড়া লোহাটিকে বের করতো, তারপরে পিটিয়ে পিটিয়ে সেটাকে ধারালো বানাতো, বা যা করার তা করতো, মরিচা ছুটাইত। এ হচ্ছে কাল্লু। তাহলে এক ধরনের লোহা, জি, যাতে কি থাকবে? লোহার অগ্রভাগ মোড়ানো থাকবে, জি, আঁকড়া। তারপরে কি এসছে এতে? খাতাতিফ শব্দটি এসছে। খাতাতিফ, খাতফুন থেকে খাতাতিফ। খাতাতিফ খুত্তাফের বহু বচন। এটা হচ্ছে বাঁকা লোহা, যে লোহা আঁকা বাঁকা, সোজা না। সোজা লোহা তো সোজা, ওতে অত বিপদ থাকে, কিন্তু আঁকা বাঁকা যদি লোহা থাকে চারিদিকে, একটা লোহার চারিদিকে শুধু আঁকা বাঁকা অনেক লোহা রয়েছে, এটা যে আগের কাল্লুব বলল ওর কাছাকাছি। ইউখতাতাফ বিহিশ-শাই, যা দিয়ে অন্য কোনো কিছুকে টেনে হেঁচড়ে বের করা হয়। যদি আঁকা বাঁকা লোহা থাকে তা দিয়ে টেনে হেঁচড়ে কোনো কিছু বের করা হয়। তো এই ব্রিজের 2 ধারে এই রকমের ধারালো লোহা থাকবে, যেগুলি অগ্রভাগ মোড়ানো থাকবে, আঁকা বাঁকা থাকবে, আর একটু লেগে গেলে জখম হবে, বরং তাতে লেগে ধাক্কা খেয়ে জাহান্নামে পড়বে। বড়ই বিপজ্জনক এবং বড়ই ঝুঁকিপূর্ণ এই ব্রিজ হবে। আল্লাহ যেন হেফাজত করেন আমাদের। তারপরে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হাসাকাতুন মুফলাতাহাতুন। হাসাকা বলা হচ্ছে এমন ধরনের শক্ত কাঁটা, আরব দেশে এই কাঁটাগুলি বা কাঁটাযুক্ত গাছ, কন্টকযুক্ত গাছ হইতো। বলছেন যে এমন ধরনের একটা উদ্ভিদ গাছ, লাহু সামারুন খাসিন, যার ফল হয় কিন্তু ফলটা খুব একেবারে খড়খড়ে, আর ওই গাছের পাশ দিয়ে এই ছাগল অথবা এই যে মেষ, এই ভেড়া ভেড়ি যখন যেত, লেগে যেত, তাতে গায়ে লেগে যেত, মেষের গায়ে যে অনগুলি রয়েছে তাতে লেগে যেত। আর কখনো কখনো এইরকম এই কাঁটা যুক্ত গাছের সাথে তুলনা করা হয়েছে, এইরকম ভাবে লোহা দিয়ে তৈরি করা হতো, যেগুলো যুদ্ধে মানুষরা ব্যবহার করতো। আর মুফলা তাহাদের মধ্যে হচ্ছে চওড়া। তো এই জাহান্নামের ওপর যে ব্রিজ থাকবে, পুল থাকবে, তাতে এমন কাঁটা যুক্ত গাছের মতো লোহা থাকবে, যেগুলি হবে চওড়া, লম্বা চওড়া হবে, ছোট ছোট নয় যে কোনো বিপদ নেই, লম্বা চওড়া হবে। লাহা শাওকাতুন ও কাইফা, আর তার কাঁটা থাকবে, তার কাঁটা থাকবে। বলছেন যে তার কাঁটা থাকবে, যে কাঁটাগুলি হবে কাইফা মানে আঁকা বাঁকা, সোজা নয়, বাঁকা হয়ে থাকবে। এক কথায় উদ্দেশ্য হচ্ছে যে এমন বিপজ্জনক হবে যে সেটা দিয়ে অল্পই কিছু ভালো মানুষ, আল্লাহ নেক বান্দা আছে যারা সহি সালামত পার হয়ে যাবে, বাকি অনেকে পার হয়ে যাবে কিন্তু বড়ই আঘাত খেয়ে, ধাক্কা খেয়ে, আহত হয়ে তারপরে হয়তো পার হবে। আর অনেকেই তো জাহান্নামে নিক্ষিপ্ত হবে, বা অধিকাংশ জাহান্নামে নিক্ষিপ্ত হবে, কারণ জাহান্নামীদের সংখ্যা সবচেয়ে বেশি।
জান্নাতীদের তুলনায় অনেক বেশি। বলছেন যে এই যে কাঁটা হবে তা কোন বেনাজদ, এই কাঁটাগুলি নজদ হয়, নজদ আল কাসিম থেকে শুরু করে রিয়াজ পর্যন্ত এইসব এলাকাগুলো উঁচু জায়গা, বরিন্দ্র জায়গা, উঁচু এলাকাকে নজদ বলা হয়। তো এলাকা আরব দেশের মধ্যে সবচেয়ে উঁচু এলাকা। ইউকাউলাহ সাদান, এক ধরনের কাঁটাযুক্ত গাছ রয়েছে যেটাকে সাদান বলা হয়। এক কথায় এই ফুলটির বিবরণ দেওয়া হয়। ইয়ামুরুল মুমিনু আলাইহা, মুমিন মুসলিম যারা সৎকর্মশীল তারা তার উপর দিয়ে অতিক্রম করবে, কাল বারক, বিদ্যুতের মতো, এত দ্রুত বেগে ওর উপর দিয়ে অতিক্রম করে যাবে যে চোখের পলক অতিক্রম করে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা জাআলনা, আল্লাহ তাদের অন্তর্ভুক্ত যেন আমাদেরকে করেন, তাদের দলে আল্লাহ শামিল করেন। ওয়া কাররিহি, আরেক শ্রেণীর মুমিন হবে যারা দ্রুত বেগী, বাতাস বা ঝড়ো হাওয়ার মতো, ঝড়ো হাওয়া যেমন দ্রুত বেগে প্রবাহিত হয় ওই রকম ভাবে এই পুলের ওপর দিয়ে পুলসিরাত পার হয়ে যাবে। আর কিছু লোক হবে, অনেকেই হবে আজাউদিল খাইল, দ্রুতগামী ঘোড়ার মতো। জি, দ্রুতগামী ঘোড়া যে দ্রুত দৌড় দেয়, এইরকম ঘোড়ার রেসে পার হয়ে চলে যাবে। আর অনেকে হবে রেকাব, উটের মতো, উট আসতে চলে ঘোড়ার তুলনায়, উট যেমন পার এরকম পার হবে। আচ্ছা, এইভাবে যে পার হবে এতে কি অবস্থা হয় মানুষের? সবাই পার হয়ে যাবে না কি হবে? তো বলছেন ফানাজিন মুসাল্লাম, একদল হবে যারা সহি সাল্লামত, নিরাপদ, মুক্তি পেয়ে যাবে। আর একদল আছে ওয়ানাজিন মাখদুশ, পরিত্রাণ পাবে কিন্তু মাখদুশুন, আহত হবে, খাদশ মানে জখম হওয়া। ও মাখদুশুন ফি নারে জাহান্নাম, আর একদল হবে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। সর্বশেষ খারাপ মানুষগুলো, একবার নিকৃষ্ট কাফের মুনাফিক, এরা যে অতিক্রম করবে, ইউসহাবু সাহাবান, তাদেরকে মুখের ভরে টেনে হেঁচড়ে পুলের ওপর দিয়ে নিয়ে যে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার, আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম। এই ছিল হাদিস। হাদিস বলেছে সহিহ বুখারী, মুসলিমের, মুসনাদ আহমদ রয়েছে। 5 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে এই হাদিসগুলি। কেউ কম করে বর্ণনা করেছেন, কেউ বেশি করে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস বর্ণিত রয়েছে তাতে এই যে পুল মানে তো বিশাল লম্বা চওড়া, আজকাল মানুষই বানাচ্ছে কত লম্বা চওড়া রাজপথ, ব্রিজ, কয়েকটা গাড়ি একসাথে চলতে পারছে না, এমনটা হবে না। বলছে আন্নাল জিসরা আদাক্কু মিনাশ শাআরাতি ওয়া আহাদ্দু মিনাস সাইফ, এই যে জাহান্নামের উপর যে ব্রিজ হবে, পুলসিরাত হবে, সেটা চুলের চাইতে, লোমের চাইতে বেশি চিকন হবে, সরু হবে। সরু হওয়ার দিক থেকে যে আমাদের লোম রয়েছে গায়ে বা মাথায় যে দাড়ি রয়েছে, এর চাইতে বেশি চিকন হবে। আহাদ্দু মিনাস সাইফ, আর ধারালো হবে তরবারির চাইতে বেশি। তরবারির ধার সবচেয়ে বেশি ধারালো অস্ত্র হচ্ছে তরবারি। এই তরবারির ধারালো, তরবারির চাইতে বেশি ধারালো হবে এই জাহান্নামের ওপর স্থাপিত পুলসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন। এখন এর খোলাসা সম্পর্কে, সার কথা সম্পর্কে ইমাম ইবনে আবি জামরা, যিনি সংক্ষিপ্ত বুখারী সংকলন করেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পুরো কিতাব যে 7000 এর বেশি হাদিস রয়েছে, সেই হাদিসগুলিকে মাত্র সংক্ষেপ করে 300 হাদিস নিয়ে এসেছেন। 300 হাদিস সংকলন করেছেন সংক্ষিপ্ত বুখারী বলে, যেটা আমি অনুবাদ করেছি। একটা সংক্ষিপ্ত বুখারী আমার অনুবাদ রয়েছে, 300 হাদিস রয়েছে। এই সংক্ষিপ্ত আকার দিয়েছেন ইমাম ইবনে আবি জামরা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে এই হাদিসগুলি থেকে বোঝা যায় যে পুলসিরাতের হাদিসগুলি, আন্নাল মারিন আলা সিরাত সালাসাত আসনাফ, যারা পুলসিরাত পার করবে তারা 3 প্রকারের হবে। 3 প্রকার তিনি বলেছেন। আর আরেক প্রকার অন্য আরেকটা হাদিস দ্বারা বোঝা যায়। তাহলে টোটাল 4 শ্রেণীতে বিভক্ত হবে। আর প্রত্যেক শ্রেণীর লোকেরা একই স্তর হবেন না। একটা শ্রেণীতে যারা রয়েছে তাতে বিভিন্ন স্তর রয়েছে, বিভিন্ন স্তর রয়েছে। যেমন মুমিন মুসলিম যারা বিনা বিপদে, বিনা ধাক্কাতে, বিনা জখম হয়ে পার হবে, তাদেরও বিভিন্ন স্তর। তো তাহলে টোটাল 4 ভাগে বিভক্ত হবে এই জাহান্নামের উপর দিয়ে অতিক্রমকারীরা। বলছেন যে প্রথম নাজিন বেলা খাদশিন বা খাদশিন, পরিত্রাণ পাবে
কিন্তু কোন রকম হতাহত হবে না, জখম হবে না, আঁচড়ও লাগবে না গায়ে। 2 নম্বর ওয়াহালিকি মিন আউয়ালি ওয়াহলা, প্রথম খানেই ধ্বংস হয়ে, যেমনই পুলিশের হাতের কাছে আসবে তেমনই জাহান্নামে নিক্ষিপ্ত হবে, প্রথম খানে জাহান্নামে আছাড় দিয়ে দেওয়া হবে, মুখে ভরে ফেলে দেওয়া হবে। 3 নম্বর মুতাওয়াসসিতিন বাইনাহুমা ইউসাবু সুম্মা ইয়ানজু, মাঝামাঝি আর মাঝামাঝি হবে, না সহি সালামত পার হইতে পারবে একবারে নিরাপদ, আর না জাহান্নামে নিক্ষিপ্ত হবে, ধাক্কা খাবে, জখম হবে, একবার এদিকে একবার ওইদিকে ধাক্কা খাবে, আর তারপরে নাজাত পেয়ে যাবে, হ্যাঁ, পরিত্রাণ পেয়ে যাবে। যেমন হাদিস বেকাদরে আমালিন, তাদের আমল অনুযায়ী। চতুর্থ প্রকার হচ্ছে ওয়াহুয়াল মুহতাবাসু বিহি, এক শ্রেণীর মানুষ হবে যাদেরকে জাহান্নামের ওপর যে স্থাপিত পুল, সেখানে তাদেরকে ধরে রাখা হবে, অবরোধ করা হবে তাদের। জি, যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রয়েছে। আর তারপরে সেখানে তাদের সাজা শাস্তি হবে, তাদের কাফারা হবে, তারপরে জানাজা হবে। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইর। জাযাকাল্লাহু খাইর। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, আলহামদুলিল্লাহ। আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে যাব। আজকের আলোচনার শুরুতেই প্রশ্ন করবেন কামরুজ্জামান। ব্রাদার এবং সিস্টার যারা আপনারা শুনছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা প্রশ্ন সংক্ষিপ্ত করুন এবং সম্ভব হলে আলোচনা সম্পর্কিত প্রশ্ন করুন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা দীর্ঘদিন যাবৎ শুনে আসছি। আকীদা বিষয়ক, নাজাত প্রাপ্ত দলের আকীদার উপর আলোচনা হচ্ছে। যেটা যদি সম্ভব না হয় তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি সেগুলি করুন, যেটাতে আমরা উপকৃত হতে পারি, আপনি সহ আমরা সহ সবাই। তো প্রথম প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, শেখ কামরুজ্জামান, বাফেলো, নিউ ইয়র্ক থেকে বলছিলাম। আহলান ওয়া সাহলান, মাশাআল্লাহ, বলেন। স্যার, শেখ আজকে প্রশ্ন একটা আমির সম্পর্কে প্রশ্ন করতে চাইছিলাম। এই প্রশ্নের ভিতরে দুইটা বিষয় জানতে চাইছিলাম, যে কোনো প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন, মসজিদ, যে কোনো বা দেশের জন্য কোনো আমির নিযুক্ত করা হলে তাকে কি কোনো অভিযোগ ছাড়া পদত্যাগ করতে বলা যাবে কিনা, এবং কেউ যদি আমির পদ চায় বা আশা করে সেক্ষেত্রে কোরআন হাদিসের আলোকে জানতে চাচ্ছিলাম যে কি করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বা'দ। প্রথম প্রশ্ন করেছেন আমাদের ভাই কামরুজ্জামান সাহেব আমেরিকা থেকে। তিনি বলছেন যে কাউকে যদি কোনো সংস্থার বা প্রতিষ্ঠানের দায়িত্বশীল বানানো হয়, আমির বানানো হয়, তাহলে তাকে বিনা কোনো কারণে অপসারিত করা যাবে কিনা, বা তাকে সেখান থেকে পদচ্যুত করা যাবে কিনা, সরানো যাবে কিনা। কেন সরাবেন? এতে গোলযোগ সৃষ্টি হবে। যদি তার মধ্যে যোগ্যতা থাকে, শরীয়তের দৃষ্টিতে কোনো বড় আপত্তিকর কিছু নেই, মানুষ ভুল মুক্ত নয়, কিন্তু বড় ধরনের আপত্তিকর কিছু নেই, তার আকীদাতেও কোনো সমস্যা নেই, তার ইবাদত বন্দেগীতে ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি নেই, এরকম না যে ফাসিক, আর সে কোনো স্পষ্ট কোনো বাহ্যিক কাবিরা গুনাহে লিপ্ত নেই, সুতরাং সে আদেল, সেই ব্যক্তি, হ্যাঁ, সৎ ব্যক্তি, মানুষের হক নষ্ট করে না। তারপরে যেখানে তাকে বসিয়েছে নেতৃত্বে, সেখানে সে খেয়ানত করে না, স্বজন প্রীতি করে না, খেয়ানত করেন না, টাকা পয়সার প্রেমে আত্মসাতের আশঙ্কা নেই, আমানতদার মানুষ, তাহলে কেন সরাবেন? এতে অশান্তি ছাড়া শান্তি কখনো হবে না। জি, আপনি অন্যকেও শান্তিতে রাখবেন, তো আপনিও শান্তিতে থাকবেন, তো এটা কখনো যেন না হয়। জি, আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যের নির্দেশ দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো, তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না, এইভাবে বিচ্ছিন্নতা সৃষ্টি হবে। সুতরাং এটা ভালো কাজ নয়। উপদেশ দেব যে কোরআন সুন্নাহর ভিত্তিতে যতক্ষণ বড় ধরনের কোন অপরাধ না দেখবে, ততক্ষণ এইসব ফিতনায় লিপ্ত হবেন না। 2 নম্বরে যেটা প্রশ্ন করেছেন, কেউ যদি পদলোভী হয়, আমির হতে আগ্রহী,
অনেকে আছে নেতাগিরিটা খুব পছন্দ করে, কারণ এই চেয়ার বড় ফেতনা এক শ্রেণীর লোকের জন্য। কেউ যদি লোভী হয় তাহলে তাকে কি নেতৃত্ব বা দায়িত্ব দেওয়া যাবে না? যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কেউ এসে যদি বলতো, ইয়া রাসূলুল্লাহ ইস্তামিলনি আলা কাযা, এই কাজের আমাকে দায়িত্বশীল আমাকে বানিয়ে দেন, আমাকে এই 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 কাজের দায়িত্ব দেন, অমুক এলাকায় আমাকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেন, তো তাকে দিতেন না, কখনো দিতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যারা চেয়ে নিবে তাকে আমি দায়িত্ব দেবো না, কারণ আল্লাহর পক্ষ থেকে মদদ হয় না। আল্লাহ তখন সাহায্য করেন, যে নিজে লোভী পদলোভী তাকে আল্লাহ কখনো সাহায্য করেন না, বরং তাকে আল্লাহ তার দিকে ন্যস্ত করে দেন যে তোর কত ক্ষমতা আছে চালা। স্পষ্ট হাদিস রয়েছে, লা তাসআলিল ইমারাত, কখনো ইমারত নেতৃত্ব চেয়ে নিও না। আর গণতন্ত্রের একটা খারাপ দিক, ইসলাম বিরোধী দিক হচ্ছে যে সেখানে চেয়ে নিতে হয়, চেয়ে নিতে হয়, ক্যান্ডিডেট হইতে হয়, তার জন্য কত পাইতারা করতে হয়, কত যে মানুষকে খাওয়াইতে হয়, তারপরে ভোট ভিক্ষা করতে হয়, আর কত সেখানে মিথ্যার আশ্রয় নেই যে আমাকে খেদমতের সুযোগ দেন, এই দেন, খেদমত করবেন, ওর পেটের খেদমত করার জন্য এসছে অধিকাংশ, ইল্লা মাশাআল্লাহ। তো এই যে নেতৃত্ব চাওয়া হারাম, ইসলাম জায়েজ নয়। ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন আন গায়রি মাসআলাতিন ওয়া ইন তা'আলাইহা, বিনা চাওয়াতে তোমাকে যদি কেউ নেতৃত্ব দায়িত্ব দিয়ে দেয়, জবরদস্তি চাপিয়ে দিল, না আপনাকে চালাইতে হবে, আপনাকে মসজিদের মুতাল্লি হইতে হবে, দায়িত্বশীল হইতে, আপনাকে ইসলামিক সেন্টারের ডাইরেক্টর হইতে হবে, প্রেসিডেন্ট হইতে হবে, আপনাকে এই সংগঠনের আপনার সভাপতি হইতে হবে, সেক্রেটারি হইতে হবে, ইত্যাদি, যে কোনো পদ হোক না কেন, সেটা সরকারি হোক অথবা বেসরকারি। ওয়াইন তাআলাইহা, তাহলে তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে, সাহায্য করা হবে, সহিহ মুসলিম হাদিস। ওয়াইন উতিতাহা মাসআলাতিন, আর চাওয়ার পরে যদি দেওয়া হয় যে না আমাকে এই পদটা দেন, চেয়ারম্যান পদটা দেন, আমাকে এই এবার এমপি হওয়ার সুযোগ দেন, আমাকে এই মসজিদের মুতাল্লি বানাইতে হবে, আমাকে সংগঠনের সভাপতি বানাইতে হবে, তার জন্য কিছু ভোটাভুটি করতে হবে, তো আগে থেকেই তাদেরকে কিছু খাওয়িয়ে দাওয়িয়ে অথবা যে কোনো ভাবে ওখানে কেন খুশি করে নিজের পক্ষে লোকজনকে রেখেছে, ইত্যাদি ইত্যাদি, কত যে কি করে এরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওকিলতা ইলাইহা, তাহলে তোমার সুপুর্দ করে দেওয়া হবে, তোমার হাওয়ালা করে দেওয়া হবে, তোমার ওপর এসব কাজ ন্যস্ত করে দেওয়া হবে, তুমি করে নাও, আল্লাহ কখনো সাহায্য করবেন না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং নিয়তটাকে সৎ করার তৌফিক দান করেন, এবং দুনিয়ার লোভ লালসার থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন রানু মিয়া, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে আকীদার উপরে, আমরা যারা সহিহ আকীদার আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার চেহারা আছে, এই চেহারার উপরে আকীদাটা কেমন হবে? অনেকে এটাকে বোঝায় সত্তা, আবার অনেকে অনেক রকম বলে। সহি কোনটা? আমরা এই পর্যন্ত সীমাবদ্ধ, চেহারা আছে এটাই সীমাবদ্ধ, নাকি এই আকীদাটা কিভাবে আমরা প্রচার করব? এইটুকু যদি বলতে পারেন। আল্লাহর চেহারা, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ওয়াজহুন মানে চেহারা হয়, ওয়াজহুন মানে মুখমণ্ডল হয়, ওয়াজহুন মানে ফেস হয়, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। কোরআনে কারীমে এসেছে, হাদিসে এসেছে, আল্লাহর চেহারা আল্লাহর মতো, তার সাথে তুলনা করা হারাম, জায়েজ নয়। যেমন অস্বীকার করা হারাম, যেমন অপব্যাখ্যা করা হারাম, গুমরাহি। তিনটি গুমরাহির কথা বললাম। অপব্যাখ্যা করে আল্লাহর চেহারা মানে আল্লাহর সত্তা, এটিও গুমরাহি। তেমনি আল্লাহর চেহারা নাই, এটিও গুমরাহি, বরং কুফর। আর তেমনি কেউ যদি তুলনা করে যে আল্লাহর চেহারা মানুষের মতো, অমুকের মতো, এটাও কুফর। কথা বোঝা গেছে? কিন্তু আল্লাহর চেহারা আল্লাহর মতো, আল্লাহর চেহারা আছে। যারা আশআরি মাতুরিদি, আর আজকাল মুসলিম বিশ্বে অধিকাংশ মুসলিমদের এক শ্রেণীর আলেম সমাজ, অধিকাংশ তাদের সংখ্যায় হচ্ছে, তাদের মেজরিটি তারা সংখ্যায়, তারা আশআরি মাতুরিদি আকীদায় বিশ্বাসী, যার ফলে তারা আল্লাহর এই সিফাতগুলি তারা অপব্যাখ্যা করেছে। একটা কথা এখানে বলে দিই, কারণ প্রতি সপ্তাহে আসমা সিফাত সম্পর্কে লোকেরা প্রশ্ন করেন, আর এমন এমন কিছু প্রশ্ন করেন যেগুলি সাধারণ মানুষের জন্য বোধগম্য না, আর বোঝাতে গেলে এগুলো সূক্ষ্ম বিষয়।
এই জন্য বলে দিই যে একজন সাধারণ মানুষকে, আপনাদের মতো যারা আমার সাথে আজকে আছে সবাই সাধারণ মানুষ, কেউ নিজেকে মনে করেন যে অনেক সিনিয়র, সাধারণ মানুষের জন্য তালেবে ইলম আলেম ছাড়া কতটা জানতে হবে যে আল্লাহ, এতটা যথেষ্ট। আল্লাহ কোরআনে কারিমে যা বলেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সহিহ হাদিসে বলেছেন তা আমি বিশ্বাস করি। এক একটা করে জানতে হবে না, জরুরি না। তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোরআন হাদিসে আল্লাহর চেহারার কথা আছে, বুঝছেন, অবশ্যই যদি কোরআন হাদিসে থাকে আমি বিশ্বাস করি। আল্লাহর হাতের কথা আছে, বিশ্বাস করবো যে কোরআন হাদিসে থাকলে বিশ্বাস করি। বুঝা গেছে? আল্লাহ রাব্বুল আলামিনের আঙ্গুলের কথা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের চোখের কথা রয়েছে, বিশ্বাস করবো যে কোরআন হাদিসে থাকলে বিশ্বাস করি, এতটাই যথেষ্ট। আর তারপরে তামসিল, তাকইফ আর তাউইল, তাতিল, এগুলোর অর্থ জানতে হবে না, জনগণকে কোনো জানার প্রয়োজন নেই। কারণ এই নিয়ে এক শ্রেণীর লোকেরা অনেক বাড়াবাড়ি করছেন যে এইটা কি, এইটা কি আর ওইটা কি, এগুলো জনগণের জন্য নয়, এগুলো আলেমদের জন্য। সূক্ষ্মভাবে জানা বিষয়গুলি আলেমদের জন্য, যারা কোরআন এবং হাদিস চর্চা করছেন, নিয়মিত পড়াশোনা করছেন, তাদের জন্য, সাধারণ লোকের জন্য এতটাই যথেষ্ট যে ইসবাতু মা আসবাতাল্লাহু লিনাফসিহি আও আসবাতাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যা সাবিত করেছেন, আল্লাহ রাসূল যা সাবিত করে তা সাবিত করে, আর যা আল্লাহ না করেছেন এবং রাসূলুল্লাহ না করেছেন সেগুলিকে না করবেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। প্রশ্ন করবেন সাইদ হাসান, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি শেখ, হাদিসে একটা আছে যে যারা গুনাহ প্রকাশ করে, এটা কি শেখ কুফর? গুনাহ প্রকাশ করে? জি, প্রকাশ করে দেয় আর কি, মানে মানুষের গুনাহ সামনে। করার পরে, গুনাহ করার পরে জি শেখ। নিজেই গুনাহ করেছে আবার প্রকাশ করে, এই তো? জি শেখ। জি জি, না না, কুফর না, গুনার কাজ। এবং ক্ষমা পাওয়াতে বাধাগ্রস্ত হয়। যদি লুকিয়ে রাখতো, অনুতপ্ত হইতো, যে ব্যক্তি অনুতপ্ত লজ্জিত, সে নিজের দোষ ত্রুটি প্রকাশ করবে না। তাহলে এই ব্যক্তি যে যে প্রকাশ করেছে যে আমি এই করেছি, এই করেছি, আমি মদ খেয়েছি তো আমি এই করেছি, সেই করেছি, সেই ব্যক্তি বদ প্রকৃতির, সে বেহায়া, নির্লজ্জ, সে নির্লজ্জ, যার ফলে কোন লজ্জা শরম নাই পাপ করার পরে। বুঝা গেছে? এদেরকে আল্লাহ মাফ করবেন না। যেমন আজকাল সোশ্যাল মিডিয়াতে কিছু বদ চরিত্রের লোকের আসছে, হ্যাঁ আমার ওর সাথে এই হয়েছে, ফিজিক্যাল রিলেশন ছিল তো আমার ওর সাথে এই হয়েছে, ওর সাথে আমার বিয়ে হয়নি তো এরকম হয়েছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এদেরকে আল্লাহ কখনো মাফ করবেন না, কখনো মাফ করবেন না। কিন্তু আল্লাহ না করে কারো যদি এরকম অপরাধ হয়ে যায়, বড় অনুতপ্ত লজ্জিত, আর যথাসাধ্য লুকিয়ে রেখেছি, কারো সামনে কোনোদিন প্রকাশ করে না, এবং আল্লাহর কাছে তওবা করেছে, অবশ্যই আল্লাহ মাফ করবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তারপরে কুফর না, যতক্ষণ পর্যন্ত অন্য কুফরি না আছে, কুফর না, এগুলো গুনাহ, গুনাহের কাজ। জি জাযাকাল্লাহু খাইর। প্রশ্ন করবেন এমডি সাকিব হাসান, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি বলেন। কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, একজন মানুষের জীবনে সবচেয়ে বেশি ফিতনা থাকে মূলত তার যৌবনকালে। তার মধ্যে অন্যতম ফিতনা হচ্ছে নারী ফিতনা। এছাড়াও রিজিকের স্বল্পতা থাকায় পরিবার ও সমাজ তাকে ছোট করে দেখে। তো শেখ, এরকম জাহেলি পরিবার ও সমাজ থেকে একজন যুবক কিভাবে নিজেকে হেফাজত করবে, যেখানে পরিবার ও সমাজ যুবকদের বিবাহ বিষয়ে বিরোধিতা করছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা। এই যুবক যাদের সম্পর্কে জিজ্ঞেস করলেন তাদেরকে সম্বোধন করে বলেছেন। তো এটি জবাব বা সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া স্বয়ং, আমি শুধু পড়ে শোনাচ্ছি। ইয়া মাশারাশ শাবাব, হে যুবকদের দল, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে কারো যদি বিয়ে করার ক্ষমতা থাকে, বাআত মানে এখানে আর্থিক এতটা সচ্ছলতা যে মোহর যতটা চাইবে দিতে পারবে। যে কেউ বেশি চাইছে, আমি ওর মেয়েকে বিয়ে করব না, যে কম চাইবে, যেখানে কম মোহর লাগবে সেখানে বিয়ে করব, যতটা সর্বনিম্ন মোহর দিয়ে বিয়ে করতে পারবে এতটা মোহর দিতে পারবে।
আর বিয়ে করে নিয়ে সে তো আর গাছতলায় থাকা যাবে না, তো একটা ছোটখাটো একটা বাসা হলো, একটা ছোটখাটো বাসা লাগবে, সেটা কাঁচা বাড়ি হোক পাকা বাড়ি কোনো শর্ত নাই, হ্যাঁ বাণিজ্য ঢেকে রাখতে পারবে। হ্যাঁ এইগুলো হচ্ছে সর্বনিম্ন বলছি, সর্বঊর্ধ্বে বলার কোনো প্রয়োজন নেই, যে আজকাল মানুষের চাওয়া পাওয়ার তো শেষ নেই আবার। আর টাকা পয়সা আগে থেকে জমা থাকতে হবে, যে আমি যাতে বিয়ে করে বছরকে বছর খাওয়াইতে পারি, বা কমপক্ষে 6 মাসের খরচ থাকে, না নাই একদিনের খরচ নাই, কিন্তু আজকে বিয়ে করবে আর বিয়ে করে সে দিন মজুর করে খাওয়াইতে পারবে, ডেইলি দিন মজুর করে নিজেও খেতে পারবে আর নিজের স্ত্রীও খাওয়াইতে পারবে। এতটুকু হিম্মত আছে, সাহস আছে যে আমি দৈনিক কাজ করে আমি নিজের সংসার চালাতে পারবো। ফালিয়াতাজাওয়াজ, এটি হচ্ছে বাত। এবং তার সাথে তার যৌন ক্ষমতা আছে, যৌন ক্ষমতা না থাকলে তো বিয়ে করার প্রয়োজন, আর রোজা রাখারও সিয়ামেরও কোনো প্রয়োজন নেই। এই জন্য এখানে বাত মানে যৌন ক্ষমতার সাথে সাথে তার আর্থিক সর্বনিম্ন কি আছে, যোগ্যতা আছে, সর্বনিম্ন যোগ্যতার কথা বললাম। সে বিয়ে করুক, ফালিয়াতাজাওয়াজ, বিয়ে করবে, তাড়াতাড়ি করবে বিয়ে। আর বিয়ের ক্ষেত্রে 21 হইতে হবে না, না না না, শরীয়তে সাবালক হওয়ার পরে বিয়ে করতে পারে, বিয়ে করতে পারে। এখন যদি বাধা আসে বা নিজে খাওয়াইতে সাহস নেই, ও আশা করছে আমি বিয়ে করবো কিন্তু আমার বাপকে খাওয়াইতে হবে, না না আপনি বিয়ে করবেন, আপনার বাপ কেন খাওয়াইবে? সেটা তার ইহসান যদি করে, জাযাকাল্লাহ খায়ের, ভালো কথা, উচিত করা অবশ্যই, সচ্ছল বাবাদের অবশ্যই উচিত। কিন্তু এই আশা করবেন যে আমার বাবা তার বৌমাকে খাওয়াইতে রাজি হয় না, রাখতে রাজি হয় না, তো আমাকে খাওয়াইতে খেতে দিবে না, বলছে তুই তাহলে আলাদা হয়ে যা, তাহলে আমি কেমন করে বিয়ে করবো? তাহলে কেন বিয়ে সাহস করছেন আপনি? আপনাকে নিজে সাহস করতে হবে যে আমি আমার নিজের পেটের ভাত করতে পারবো, আমার স্ত্রীর ভাত করতে পারবো, আমার স্ত্রীর জন্য একটা রুম ভাড়া নিতে পারবো অথবা একটা রুম বানিয়ে নিতে পারবো, বিয়ে করুন আপনি, ফালিয়াতাজাওয়াজ, বিয়ে করেন। ওয়ামাল্লাম না ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, এতে কি হবে, দৃষ্টি অবনমিত হবে, দৃষ্টি এদিক ওদিক চেয়ে বেড়াবে না, হ্যাঁ মেয়েদের দিকে তাকাতে ইচ্ছা করবে না। বিয়ে করে নিয়ে নিজের ঘরেই আছে, আলহামদুলিল্লাহ, দুনিয়াতে ডানে বামে যা আছে তা আমার ঘরেই তো আছে। ওয়া আহসানু লিল ফারজ, এবং তোমার লজ্জায় স্থান অধিক সুরক্ষিত হবে, কখনো পাপ হবে না, জানার পাপ হবে না, যদি তার প্রকৃতি খারাপ না হয়, বদ প্রকৃতি বদমাইশ না হয়, তাহলে কখনো স্ত্রী থাকলে জেনা হইতে পারে না। কিন্তু ভালো মানুষেরও পদস্খলন ঘটতে পারে স্ত্রী না থাকলে, স্ত্রীর কাছে না থাকলে ফিতনায় শয়তান লিপ্ত করে দিতে পারে। তো বিয়ে হচ্ছে সমাধান। অমাল্লাম ইয়াস্তাতে, কেউ যদি বা অমাল্লাম ইয়াস্তাতিল বাত, স্ত্রী খাওয়াইতে সাহস করছে না, একটা রুম ভাড়া নেওয়ার ক্ষমতা নেই, নিজের পেটের ভাত নিয়ে চিন্তা যে আমার বাপ খাওয়াবে তো খাবো, বাপের হোটেলে খাই, নিজে কর্মঠ নয়, তাহলে ফালাইহি বিসসাম, সে যেন সিয়াম পালন করে, রোজা রাখে। দেখেন সপ্তাহে 2টো রেখে দেখেন, সোমবার বৃহস্পতিবার, এতে যদি দেখছেন যে না আর বিয়ের দিকে ইচ্ছা হয় না, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, তাহলে হয়ে গেল যথেষ্ট, এটাই চিকিৎসা যথেষ্ট, সাপ্তাহিক 2টো রোজা রাখা। তাতেও যদি না দেখছেন না 2টো রোজা রাখছি, তারপর হ্যাঁ রোজা রাখার সাথে সাথে আবার বেশি করে খাবেন, সাহারিতে এত বেশি খেলেন, যত বেশি খাবেন তত বেশি যৌন চাহিদা বাড়ে, 3 ভাগের 1 ভাগ করে খান, সুন্নতি তরিকায় খান। ইফতারের পরে এত বেশি খেতে লাগে, এত বেশি আইটেম, যে এত খাওয়ার পরে আর নড়াচড়া করতে পারছেন না, তাহলে তো এই রোজা কোনো কাজে দেবে না, তাহলে যৌন ক্ষুধা নিবারণ করবে না এই সিয়াম। এমন সিয়াম করতে হবে যে সিয়াম স্বাস্থ্যের জন্য উপকারী হয় এবং যৌন ক্ষুধাকে ঠান্ডা রাখে, আর সেটাতে মধ্যম পন্থায় খাওয়া দাওয়া করতে হবে, সহুর এবং ইফতার। ফালিবি সম, সিয়াম পালন, দুটোতে যদি না হয় 3টে, সপ্তাহে 3টে রাখেন, একদিন পর একটা রাখেন, জি শনিবার একটা, রোববার বাদ দিলে সোমবার একটা, মঙ্গলবার বাদ বুধবার একটা, এইভাবে একদিন পর একদিন দাউদ আলাইহিস সালাম সিয়াম রাখেন। জি এটা হচ্ছে আফদালুস সিয়াম, সিয়াম দাউদ আলাইহিস সালাম, আশা করি বুঝতে পেরেছেন। আর একটা বলেই দিই, যখন বাবার কথা বললেন, বাবা বিয়ে দিতে চায় না, বাপ মাকে যদি রাজি করে নিতে পারেন, হয়তো আপনি রোজগার করতে পারেন না, কিন্তু বাপ মা বলছে অসুবিধা নেই বাবা, তোমার আমি বিয়ে দেবো, আর তোমার যা খাওয়া লাগে, তোমার স্ত্রী খাওয়া দাওয়া লাগে, ভরণ পোষণ লাগে, সব দিবে, যে তোমার জন্য রুম রেডি আছে, তাহলে বিয়ে করে সমস্যা নেই। বাপের হোটেলে যদি আপনাকে ফ্রি ফ্রি খাওয়ায় আর বিয়ে করেন, তো সেটা, কিন্তু আসল যেটা শরীয়ত সেটা হচ্ছে আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনাকে আপনার স্ত্রীর দায়িত্ব নিতে হবে, আপনার বাপ নিবে না। এভাবে যদি পারেন তো বিয়ে করেন, আর না পারেন তো সিয়াম পালন করেন। জাযাকুমুল্লাহু খাইরান। জি
বারাকাল্লাহু ফিকুম। প্রশ্ন করবেন অরুণা, প্রশ্ন করুন প্লিজ। জি শেখ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ বাংলাদেশ থেকে বলছি। বলেন। জি শেখ, আমাদের দেশের আহলে কোরআন ফেরকার এক ব্যক্তি হাদিসের বিরুদ্ধে অভিযোগ করে ইউটিউবে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। তো সেসব অভিযোগের উত্তর আমরা কিভাবে দিতে পারি সেটা একটু জানতে চাচ্ছি। আমি খুব সংক্ষেপে একটা অভিযোগ তার অভিযোগ সম্পর্কে জানতে চাই। অভিযোগটা এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর ইমামরা তাদের হাদিস গ্রন্থে যেসব হাদিস বর্ণনা বা সংকলন করেছে, এটার অনুমোদন তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি তাকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 200-300 বছর পর এই যে ইমাম বুখারী, ইমাম মালিক কোন অধিকারে এই সব হাদিস নিজের উদ্যোগে নিজে বুঝে সংকলন করার দায়িত্ব নিল? তাকে কে, কোন অধিকারে সে এরকম করলো? অর্থাৎ ইমামদেরকে সম্বোধন করে বলল যে আপনি কে হাদিস সংকলন করার, আপনি কে? এভাবে প্রশ্ন এত লম্বা করতে হয় না। আবার বলতেছে যে শুনছে কিনা নয় শোনান তো। যথেষ্ট আপনার প্রশ্ন বুঝে গেছে। আপনি প্রশ্নতে যদি লেকচার দেন তো আমরা আর কারো উত্তর কি করে দেব? জি 1 মিনিটের প্রশ্ন যথেষ্ট। আপনার কথা বুঝে গেছি, বলছি বুঝে গেছি, তারপর আবার বলেই যাচ্ছে। আহলে কোরআন পয়দা হয়েছে পাকিস্তান থেকে। আব্দুল্লাহ চাকরালবি প্রথম আহলে কোরআন এই খাবিস, আর তারপরে এরা ছড়িয়েছে পাকিস্তানের বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায়, এমনকি বাংলাদেশেও। আল্লাহ এদের ফিতনা থেকে উম্মাতে মুসলিমাকে রক্ষা করেন। আহলে কোরআন মুসলিম থাকতে পারে না, কারণ কোরআন দিয়ে দিনের কোনো ইবাদতবন্দি করা যাবে না এবং বহু হারাম থেকে বেঁচে থাকবে না তাহলে, কারণ কোরআনে কারিমে সেই হারামগুলির কথা নেই। এবং কোরআনে কারিম দিয়ে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না যদি কেউ বলে, তাহলে এক ওয়াক্ত সালাত পড়তে পারবে না, 1 রাকাত সালাত আদায় করতে পারবে। আর যে ব্যক্তি সালাত আদায় না করেছে মুসলিম থাকবে? হ্যাঁ, আজানের কালেমাত গুলি কি আছে কোরআনে কারিমে? সালাতে আগে কিয়াম, পরে রুকু, তারপরে সেজদা, 1 রাকাতে 1টা রুকু 2 সেজদা, আর তারপরে আপনার 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট সালাতে 2টো তাশাহুদ আছে? তথ্য নাই কোরআনে কারিমে। তাহলে কি করে সালাত আদায় করবে? আহলে কোরআন এই জন্য মুসলিম থাকতে পারে না। জি ভালো করে শুনে রাখেন। বাকি তার অভিযোগ, যে অভিযোগটা বলেছেন, এই সমস্ত অভিযোগের উত্তর উলামায়ে কেরাম দিয়েছেন এবং সুন্দর সুন্দর এর উপর অনেক লিখনি রয়েছে। বাংলা ভাষায় বলতে পারবো না। হাদিস সংকলনের ইতিহাস এই নামে একটি কিতাব মাওলানা আব্দুর রহিম সাহেবের ছিল, ছাত্র জীবন পড়েছিলাম, ওইটা শুধু মনে আছে। এছাড়া নতুন নতুন কিতাব অনুবাদ হইতে পারে। মদিনা ইউনিভার্সিটিতে আমরা হাদিস ফ্যাকাল্টিতে পড়েছি তারিখ ও তাদওয়িনুস সুন্নাহ, হাদিস সংকলনের ইতিহাসে অনেক বড় বড় আরবিতে কিতাব রয়েছে, যে কিতাবগুলি অন্যান্য ভাষাতেও আছে। এই কিতাবগুলি যারা পড়তে পারবেন তাদের জন্য সেগুলিতে প্রতিটি সংশয়ের রদ বা খণ্ডন রয়েছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দেন, এটি ডাহা মিথ্যা কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা মাঝে মধ্যে লিখে চেয়েছেন, লিখে দিতে বলেছেন। সহিহ মুসলিমের হাদিস, উক্তুবু লি আবি শাহ, আবু শাহকে লিখে দাও আমার এই যে হাদিসগুলো যেটা বললাম। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার চাইতে বেশি কেউ হাদিস জানাওয়ালা ছিল না, হাদিস মুখস্থকারী ছিল না, একমাত্র আব্দুল্লাহ বিন ওমর ছাড়া। ফাইন্নাহু কানা ইয়াকতুব ওয়া আনা লা আকতুব। আব্দুল্লাহ বিন ওমর লিখতেন, আমি লিখতাম না। তাহলে বোঝা যাচ্ছে যে সাহাবীরা কেউ হাদিস লিখতেন, কেউ মুখস্থ করতেন, কেউ স্মৃতি শক্তির উপর নির্ভরশীল ছিলেন, কেউ তার সাথে লিখে নিতেন, মুখস্থের সাথে লিখে নিতেন। কিন্তু সেটা বিক্ষিপ্ত ভাবে ছিল, সংঘবদ্ধ ভাবে ছিল না। এটা ইমাম মালিক আর ইমাম বুখারীর যুগে শুরু হয়নি, বরং খলিফায়ে রাশিদ ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগেই সংঘবদ্ধভাবে কিতাবের আকারে হাদিস সংকলন শুরু হয়ে গেছিল, যখন অনেক সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক হারে হাদিস লিখতে নিষেধ করেছিলেন। লা তাকতুবু আন্নী গায়রাল কোরআন, এটা একটা সংশয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কোরআন ছাড়া তোমরা লিখিও না অন্য কিছু। এই জন্য নিষেধ করেছিলেন যে কোরআন প্রথম নাজেল হচ্ছে সেই সময় যদি হাদিস কোরআনের মতো করে লেখা শুরু হয়, যেমন কোরআনের আয়াতগুলি যত্ন সহকারে সমগুলো লেখা হচ্ছে, সব হাদিসে যদি লেখা শুরু হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে অনেকে আছে। আর তখনকার যুগে শিক্ষিত লোক কয়জন? শতকরা 1জন করে লোক হবে না শিক্ষিত। লেখাপড়া শিক্ষিত দূরের কথা, লেখাপড়া জানতো, আক্ষরিক জ্ঞান রাখতো, এরকম ছিল না।
তাহলে কোনটা কোরআনের আয়াত কোনটা হাদিস এটা বোঝা মুশকিল হয়ে যেত। এই জন্য কোরআন নাজেল হওয়ার জামানায় ব্যাপক হারে লিখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন, কিন্তু ব্যক্তি বিশেষে, প্রয়োজন বিশেষে এবং ক্ষেত্র বিশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে বলেছেন, লিখে দিতে বলেছেন এবং সাহাবারা লিখেছেন নিয়মিত। পরবর্তীতে হাদিস সংকলন শুরু হয়েছে একবারে, যে সমস্ত হাদিস জমা করা যায়। কারণ আব্দুল আজিজ বললেন যে সাহাবায়ে কেরাম সব তো ইন্তেকাল হয়ে যাচ্ছেন, আর এভাবে যদি হাদিস না লেখা হয় তো হাদিসগুলো তো সাহাবারা চলে যাওয়ার সাথে সাথে চলে যাবে, সুতরাং তাড়াতাড়ি করে এই হাদিসগুলো লেখা হোক। তারপরে হাদিস লেখা শুরু হলে ইমাম জোহরি রহমতুল্লাহ হাদিস লিখলেন। এছাড়াও বহু আরো ইতিহাস রয়েছে যেগুলো এখানে বলার সময় নয়। সুতরাং তাদের এই সংশয়, তাদের গুমরাহি, আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা ইবতালাহুম বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিম মিম্মান খালাক তাফদীলা, এই দোয়া পড়বেন। একটা শারীরিক অসুস্থের চাইতে যে ধর্মের ক্ষেত্রে ধর্মীয় অসুস্থ, দ্বীনের ক্ষেত্রে অসুস্থ, কুফরি আকীদায় রয়েছে, বেদাতি আকীদায় রয়েছে, নাস্তিক হয়ে রয়েছে, আহলে কোরআন হয়ে রয়েছে, সুফি হয়ে রয়েছে, জঙ্গি হয়ে রয়েছে, ওদেরকে দেখলে এই দোয়াগুলি পড়বেন, যাতে করে আপনি আপনার ছেলে জঙ্গি না হয়ে যায়, চরমপন্থী না হয়, আপনি আপনার ছেলে সুফি না হয়ে যায়, আপনি আপনার ছেলে আহলে কোরআন না হয়ে যায়, কাদিয়ানি না হয়ে যায়। আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা ইবতালাহুম বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিম মিম্মান খালাক তাফদীলা। আবু দাউদের হাদিস এই দোয়া। সবচেয়ে বড় রোগী হচ্ছে ধর্মীয় রোগী। আর এ দুনিয়ার শারীরিক রোগী যদি হয়, সাময়িক রোগ হলো, তারপরে তো আল্লাহর কাছে আরাম পেয়ে গেলাম, গুনাহ খাতা সব কাফারা হয়ে গেল রোগের মাধ্যমে। কিন্তু যারা ধর্মীয় ক্ষেত্রে রোগী, তাদের ইহকালও বরবাদ, পরকালও বরবাদ, জাহান্নামে যেতে হবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন এবং এই আহলি কোরআন গুমরাহ পথভ্রষ্টদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার আল্লাহ হেফাজত করেন। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আবু সাঈদ, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে নোমান আলী খানের লেকচার শোনা যাবে কিনা, আর তার আকীদা কি সালাফি আকীদা? নোমান আলী খান আমি চিনি না, আর আমি বাঙালি মানুষ, আমি বাঙালি ছাড়া অন্য কোন বাঙালি আর আরবদের শুনি, আর অন্যদের শুনি না। ইংলিশ ভাষাতে এত বড় কোন আলেম নাই তাদের কাছ থেকে আপনাদেরকে ইলম হাসিল করতে হবে, এর আগে বলেছি, যথেষ্ট। কথা বুঝতে পেরেছেন? ইংলিশ ভাষায় এমন কোন স্কলার নেই যাদের বাঙালি সালাফি আলেমদের চাইতে বেশি জানেওয়ালা কেউ নেই আমার জানা। সুতরাং তাদের কাছ থেকে এলেম নিতে আমি কখনো বলবো না। বাঙালি জাতি, বাঙালি ভালো সালাফি মানহাজের আলেমদের কাছ থেকে এলেম নেন। যারা মানহাজ গোপন করে তাদের কাছ থেকে এলেম নিয়েন না। যারা দুই দিকে দুটো ফিরকা আছে, আজকাল বেশি বিপজ্জনক, কারণ এদেরকে অনেকে মনে করছে যে এরাই হচ্ছে ইসলামের আসল প্রবক্তা, ইসলামের প্রতিনিধি। এদের গুমরাহি থেকে বেঁচে থাকুন। আশা করি বুঝতে পারছেন কথাগুলি। আর যদি পারেন তো আরবি শিখে আরো বড় বড় শেখ রয়েছে তাদের কাছ থেকে ইলম হাসিল করুন। শেখ সালেহ ফৌজান থেকে হাসিল করুন, হায়াতে কিবারুল উলামা রয়েছে তাদের কাছ থেকে ইলম হাসিল করুন, সালাফি মানহাজের অনেক আরো উলামা রয়েছে তাদের কাছ থেকে ইলম হাসিল করুন। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন খান ইশফার বিন তারিক, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শেখ, আমি ঢাকা থেকে বলছি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বাংলাদেশে এক সুফি আকীদাধারী বক্তা এক চ্যানেলে লাইভে এসে দাবি করেছেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত অবস্থায় দেখেছেন এবং সাহাবীদের সাথে জাগ্রত অবস্থায় হ্যান্ডশেক করেছেন। এগুলো আবার অনেকে বিশ্বাস করছে। আমার প্রশ্ন হচ্ছে, এসব বিষয়ে বিশ্বাস করা কি জায়েজ? জাযাকাল্লাহু খাইরান। যে ব্যক্তি বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত অবস্থায় দেখছে, সে হচ্ছে সুফি গুমরাহ, সুফি গুমরাহ পথভ্রষ্ট। এবং যারা এগুলো বিশ্বাস করবে তারা হচ্ছে পথভ্রষ্ট। যেই ব্যক্তি এ কথা বলেছে সে নিজে গুমরাহ, দাল্লুন মুদিল্লুন, আর অন্য অসংখ্য মানুষকে গুমরাহকারী, পথভ্রষ্টকারী। আর যে ব্যক্তি নিজে গুমরাহ আর অন্যকে গুমরাহ করে সে হচ্ছে মাগযুব আলাইহিম, আল্লাহর গজব প্রাপ্ত। সুতরাং এই বক্তা যে বলছে আমি জাগ্রত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি, সে হচ্ছে মাগযুব আলাইহি। জি, তার কাছে কিছু ইলম আছে, মানুষকে ধোঁকায় ফেলে রেখেছে। আর জনগণ মূর্খ, যারা ছাগল, তারা হচ্ছে যারা এগুলো বিশ্বাস করে গাঁজাখড়ি কথা, তারা হচ্ছে দলিন। জি, আর সূরা ফাতিহাতে দলিন হওয়া থেকেও পানা, আল্লাহ তুমি দলিন বানায়ও না, আর মাগদুব আলাইহিম গজব প্রাপ্ত বানায় না।
এই দুটো দলের কথা বললাম। তো এইখানে এই বক্তা হচ্ছে মাগদুব আলাইহিম, আর এই বক্তার অনুসারী যারা বিশ্বাসী তারা হচ্ছে দাল্লিন। হবেন কি আনআমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো ওদের দলে শামিল করো। তারা হচ্ছে কোরআনে কারীমের অনুসারী, রাসূলুল্লাহ সুন্নাহর অনুসারী, সাহাবায়ে কেরাম, মানহাজে সালাফের অনুসারী। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন স্বপ্না আক্তার, প্রশ্ন করুন প্লিজ। জি স্বপ্না আক্তার, আনমিউট করুন, প্রশ্ন করুন। স্বপ্না আক্তার, আপনি কি শুনছেন? আচ্ছা, উনি মনে হয় বুঝতে পারছেন না। আচ্ছা, এখন প্রশ্ন করবেন ডালিম এস কে, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ঠিক, আমার প্রশ্নটা হলো যে সকাল সন্ধ্যার যে জিকিরটা আছে, তো ফজরের নামাজের পরেও তো মানে যে আছে আয়াতুল কুরসি আছে আর সূরাতুল ইখলাস তিনবার, ফালাক তিনবার ও নাস তিনবার পাঠ করে, তারপরে কি আবার ওই সকালের যে জিকির আছে সেগুলো পড়ার আগে কি ওই করতে হবে, তিনবার করে পড়তে হবে এটা? আপনি সূরা ইখলাস, ফালাক, নাস? হ্যাঁ ওই কি বলতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, বলছি যে সকাল ফজরের নামাজের যে খাস করা আয়াতুল কুরসি তিনবার, আয়াতুল কুরসি, তারপর সূরা ফালাক তিনবার, সূরা নাস তিনবার। আয়াতুল কুরসি তো তিনবার নাই, আয়াতুল কুরসি তিনবার নাই, একবার আছে তো। তো ওই যে সকালবেলায় জিকির যে মানে ফজরের নামাজের পরে পরেই স্টার্ট করা হয়, তো কি আবারও কি পড়া জরুরি নাকি একবার পড়লেই যথেষ্ট হবে? শুনুন, আয়াতুল কুরসি হচ্ছে ফরজ সালাতের সাথে সংশ্লিষ্ট জিকির, এটি সকাল সন্ধ্যার জিকিরে নেই, সকাল সন্ধ্যার জিকিরে আয়াতুল কুরসি নেই। তাহলে হয়ে গেল। এখন বাকি থাকলো সূরা ইখলাস, ফালাক, নাস। সূরা ইখলাস, ফালাক, নাস মাগরিবে আর ফজরে যে তিনবার করে পড়া রয়েছে সেটা কি আযকারুস সাবাহ ওয়াল মাসার অন্তর্ভুক্ত, মানে সকাল সন্ধ্যার জিকিরের অন্তর্ভুক্ত, নাকি ফরজ সালাতের পরে আযকার বাদা সালাওয়াতিল মাকতুব, ফরজ সালাতের সাথে সম্পৃক্ত জিকির? এই নিয়ে দুটো মত রয়েছে উলামায়ে কেরামদের। একবার পড়াই যথেষ্ট। আর এটা সুন্নতের আলোকে আমাকে কাছাকাছি মনে হচ্ছে যেটা সকাল সন্ধ্যার জিকির, সকাল সন্ধ্যার জিকির। আল্লাহ তাআলা আলাম। সমস্যা নেই, আপনি মাগরিব পরে পড়ে পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আর ফজর পরে পড়বেন, সেটা সকাল সন্ধ্যার জিকিরে হোক তিনবার করে, আর তিনবার করে শুধু সূরা ইখলাস, ফালাক, নাসেরই কথা রয়েছে, আর অন্য এগুলো নেই, আয়াতুল কুরসি নাই, বা যেগুলো আযকার বাদা সালাওয়াত সেগুলো নেই। এছাড়া যেগুলো আছে সেগুলো আলাদা কথা। বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু মাসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, সেগুলো তিনবার করে আছে। এগুলো সালাতের জিকির নয়, এগুলো হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। জি জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সোহানা খান, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শাইখ, আমি বাংলাদেশের কুষ্টিয়া থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমার নানির চোখে পর্দা ফেটে গেছে, যার কারণে তাকে চিকিৎসা অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তো তার যে চোখে পর্দা ফাটার কারণে তিনি এখন চোখে দেখতে পান না বা একটু সমস্যা হয়। তো একজনা তাকে আমল করতে বলছেন যে ইয়া নূর, এইটা 11 বার পরে বুড়ো আঙ্গুলে ফু দিয়ে তার চোখে দিতে, তাহলে নাকি চোখের জ্যোতি বাড়বে। কিন্তু এটা আমার কাছে সন্দেহজনক লাগে, এবং এই ক্ষেত্রে আমার সঠিক কোনো জ্ঞান নেই। জাযাকাল্লাহ খাইর। চোখের জ্যোতি বৃদ্ধি করার জন্য ইয়া নূর বলে, মানে আল্লাহর নাম নূর, হে নূর মানে হে আল্লাহ। প্রথম কথা, আল্লাহর নাম নূর নয়। আমাদের দেশের লোকেরা যে আব্দুল নূর নাম রাখে, আল্লাহর নাম নূর না। আল্লাহ নূরুস সামাওয়াত, নূরুস সামাওয়াত মানে মুনাওয়িরুস সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিনকে আলোকিতকারী। কিন্তু আল্লাহর নাম নূর সঠিক নয়। তো ইয়ানুর করা প্রথম কথা, আল্লাহর নামই নূর নয়। হে জ্যোতি আল্লাহর নাম নূর নাই, সুতরাং ইয়ানুর আল্লাহর নাম নাই, তাহলে এটা কি কথা? তারপরে সেটারই আবার চিকিৎসা হবে, জ্যোতি বাড়বে চোখে ফুঁক দিলে অথবা বৃদ্ধাঙ্গুলে ফুঁক দিয়ে,
বা শাহাদাত আঙ্গুলে ফুঁক দিয়ে যেটাই করুক বিদাতিরা, চোখে লাগায়, এগুলো বিদাত, এগুলো বিদাত। কোন জয়ীফ হাদিস নেই, সহিহ হাদিস তো দূরের কথা, কোন জয়ীফ হাদিস নেই, কোন সাহাবীর আমলে নেই। এগুলো সুফিদের মন গড়া ওজিফা। সুফিরা ধর্মকে বিকৃত করে দিয়েছে, সুফিরা ধর্মকে এমন করে দিয়েছে যে কোনটা হক কোনটা বাতিল, কোনটা খাঁটি ধর্ম যার উপর রাসূলুল্লাহ রেখে গেছেন খাঁটি ইসলাম, কোনটা জাল ইসলাম বুঝায় মুশকিল, এমন করে দিয়েছে ভারত উপমহাদেশে এই সুফিরা ইসলামটাকে। তো সুফিদের জিকির আজকার থেকে বেঁচে থাকবেন, সুফিদের এইসব আমল থেকে বেঁচে থাকবেন। যারাই বলবে যে এইটা আমল করিয়েন, তার মানে বিদাত আছে, তার মানে ওর মধ্যে বিদাত আছে, মনে রাখবেন। ঠিক সুন্নতি জিকির হলে সোজা বলবে যে অমুক হাদিসে আছে এটা করলে এই ফায়দা, সোজা কথা বলুক তো দেখি যে ইয়া নূর বলা কোন হাদিসে আছে। বললাম তো কোনো জয়ীফ হাদিসে নেই। সুতরাং এইরকম আমল করা জায়েজ নয়, বরং দোয়া করবে আল্লাহর কাছে। দোয়া করলে বালা মুসিবত দূর হয়, রোগ ভালো হয়। এক, নিজে দোয়া করবে, আপনার আত্মীয় স্বজন দোয়া করবেন। 2 নম্বর, সাদকা করলে বালা মুসিবত দূর হয়, তিনিও সাদকা করবেন, তার পক্ষ থেকে আপনার সাদকা করবেন যে আল্লাহ আমার নানিকে ভালো করে দাও। এইভাবে ইনশাআল্লাহ। তারপরে পার্থিব যে এলাজ চিকিৎসা রয়েছে, ভালো সুচিকিৎসার ব্যবস্থা করবেন। আল্লাহ যেন শেফা দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তার আগে আল্লাহ শিরক বিদআত থেকে, বেদাতি আমল থেকে বাঁচিয়ে রাখেন। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন তাসলিমা বেগম, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। এই ধরেন আমরা ঘরের মধ্যে আমি আমার হাজবেন্ড আর ছেলে এখন সকাল সন্ধ্যা আমলগুলি করি, বা বাথরুম থেকে বের হওয়ার পর দরজা লাগানো আমলটা বা সদর দরজা জোরে বলেন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ জোরে বলেন। বলছিলাম যে সকাল সন্ধ্যা যে আমলগুলা করি বা সদর দরজা যদি বের হই আসা যাওয়া করি আমলগুলা করি বাথরুমে লাগানো, এখন আমি করি আমার ছেলে করে, কিন্তু আমার হাজবেন্ড করে না। সে সারাক্ষণ ইউটিউব দেখে কিছু বললে রাগারাগি করে বা আমি অনেক সময় কষ্ট পাই। এতে কি আমাদের ঘরে কোনো ক্ষতি হইতেছে, বা ছেলেটা এরকম একটু করতেছে, ইউটিউবে কার্টুন টার্টুন দেখে, এখন আমি কি করবো এটা নিয়ে? নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান জাহান্নামের আগুন থেকে। জি, আপনি আল্লাহর জিকির আজকার করেন, ফরজ জিকির আজকার 5 ওয়াক্ত সালাত, তারপরে নফল জিকির আজকার করেন। আপনার ছেলেকে যতটা তরবিয়ত দিতে পারেন আপনি একজন মা হিসাবে, সেটা আপনি আপনার দায়িত্ব পালন করেন, ততটুকু আল্লাহ জিজ্ঞেস করবেন। আর আপনার স্বামী পালন করেন না ফরজ জিকির, মানে 5 ওয়াক্ত সালাত পড়ে না, তারপরে সুন্নত নফল জিকির আজকার করে না, সে এগুলোকে খারাপ মনে করে, তার আমল নিয়ে সে তার রবের কাছে যাবে। আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন, এই দোয়া করতে থাকবেন। এর আগে বহুবার বলেছি, আপনাকে এর আগে প্রশ্ন করেছেন, সুতরাং বারবার তার কথা আর বলার প্রয়োজন নেই। দোয়া করেন, আল্লাহ যদি হেদায়েত করেন তো আলহামদুলিল্লাহ, না হেদায়েত করেন তবু আলহামদুলিল্লাহ, কারণ আপনার স্বামীর চাইতে অনেক ভালো, আপনার চাইতে অনেক ভালো আপনার আসিয়া ফেরাউনের স্ত্রী। তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হেদায়েত, তার স্বামী ফেরাউন হেদায়েত হয়নি। তো আসিয়ার স্বামী যদি হেদায়েত না হয় তো আপনার স্বামী, আপনি কোথায় আর আসিয়া কোথায়? নূহ আলাইহিস সালাম নবী, তার ছেলে হেদায়েত হয়নি, কোথায় নূহ আলাইহিস সালাম? সুতরাং যদি কোনো মুসলিম ভাইয়ের ছেলে, আপনার ছেলে হেদায়েত না হয় আলহামদুলিল্লাহ, আরে আমার চাইতে কত শ্রেষ্ঠ তিনি নবী, তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাচা আবু তালেব হেদায়েত হয়নি। আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস। অন্য কোন কাফের সম্পর্কে আছে 2 হাত ধ্বংস? কিন্তু নবীর চাচা সম্পর্কে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে এই নবীর চাচা আবু লাহাবের 2 হাত ধ্বংস, অথবা সেও ধ্বংস। কোরআনে যে কত তেলাওয়াত হইতে আছে, আর কত তেলাওয়াত হয়েছে, আর কত কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হইতে থাকবে, বোঝা গেছে? আল্লাহর হিকমত আল্লাহ ভালো জানেন কাকে হেদায়েত করবেন আর কাকে করবেন না। আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আপনাকে হেদায়েত করেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে ছেলেটা আলহামদুলিল্লাহ আছে, আপনার আয়ত্তে আছে, যথাসাধ্য আপনি ছেলেটাকে ইসলামী তরবিয়ত দেওয়ার চেষ্টা করেন। আর বাকি কেউ যদি হেদায়েত না হয়, ফাইন্নাহু লা ইয়াদুররু ইল্লা নাফসা, সে নিজেকে ধ্বংস করবে, নিজের ক্ষতি করবে। ওয়ালা ইয়াদুরুল্লাহ, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবেন না, আপনারও কোনো ক্ষতি করতে পারবেন। আল্লাহ আপনার হেফাজত করেন। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এস নাবিল, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার একটা প্রশ্ন ছিল যে আমার এক বন্ধু এই সৌদির শাসককে মোহাম্মদ বিন সালমান ওনার বিরুদ্ধে অনেক ভিডিও আমাকে পাঠিয়ে থাকে এবং বলে না উনি তাগুত শাসক, এই কথাটি কতটুকু সত্য? নিজের ঘর সামলাক। কোন দেশে বাস করে সে? বাংলাদেশে? আল্লাহ হেদায়েত করুক। জি, তো সে আবার আপনাকে পাঠাইলে সে বলে মাতখালিদের ভিডিও দেখি না। এই মাতখালি বলার কারণটা যদি জানতে চাচ্ছিলাম। মাতখালি ওই রকমই, যেমন নাস্তিকরা মূলবাদী বলে দাড়িওয়ালাদেরকে, ওই রকমই যারা ওই ইখওয়ানি জামাতি তারা সালাফিদেরকে মাতখালি বলে। যেমন সুফি মাজারপন্থীরা আর বিদাতিরা এরা আহলে হাদিস সালাফিদেরকে বা সৌদি আরবের ওলামাদেরকে ওয়াহাবি বলে। ওয়াহাবি গালটা সুফি বেদাতি মাজারপন্থীরা দিয়ে থাকে, আর মাদখালি গালটি এই জামাতি ইখওয়ানিগুলো দিয়ে থাকে, জঙ্গিগুলো দিয়ে থাকে। আর আপনার এই মৌলবাদী গালটি নাস্তিক ইসলামের শত্রুগুলো দিয়ে থাকে, মুনাফিক গুলো। এই তিনটি গাল তিন শ্রেণীর খারাপ লোকেরা দিয়ে থাকে। ভালো মানুষকে সবগুলি ভালো মানুষ। যাদেরকে ওয়াহাবি বলে তারাই হচ্ছে খাঁটি মুসলিম, যারাকে মাদখালি বলে তারাই খাঁটি মুসলিম সালাফি তারা, আর যাদেরকে মৌলবাদী বলে তারাই হচ্ছে খাঁটি মুসলিম। জি, তারাই ভালো মানুষ। জাযাকুমুল্লাহ খাইর। প্রশ্ন করবেন এস কে আসগর, আপনি প্রশ্ন করুন প্লিজ। ব্রাদার এস কে আসগর, আনমিউট করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমন স্যার কেমন আছেন? জি বলেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি, আমি রিয়াদ থেকে আসগর বলছি। জি, আমার প্রশ্ন হলো, জি আমার স্ত্রী খুবই অসুস্থ, দোয়া করবেন স্যার। তো আর উনি চাইছেন না যে আমি বাইরে থাকি। তো স্ত্রী অনুমতি ছাড়া তো বাইরে থাকা যাবে না। আর আমার ছেলেও 11 বছর বয়স, মানে কথাবার্তা শুনছে না, ছেলে মেয়ে মানে সেরকম তবিয়ত পারছে না। তো সেই হিসাবে মানে যদি দেশে চলে যেতে হবে হয়তো, তো স্ত্রী অনুমতি ছাড়া কি বাইরে থাকা যাবে? এটা আমার প্রশ্ন। জাযাকুল্লাহ খাইর। স্ত্রীর অনুমতি ছাড়া 4 মাস থাকা যাবে, আর 4 মাসের অতিরিক্ত যখন থাকবেন, বছরে একবার যাচ্ছেন, তো অনুমতি নিয়ে নেবেন। বোঝা গেছে? যদি অনুমতি না পান আর আর্থিক সচ্ছলতা থাকে, আলহামদুলিল্লাহ, কোন অসুবিধা নেই। আর্থিক সচ্ছলতা মানে মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই, সংসার চালিয়ে নিতে পারবেন দেশে গেলে, তাহলে দেশে চলে যাওয়া ভালো। কারণ দেশে গেলে আপনার স্ত্রীও ভালো তরবিয়ত তার হবে। কারণ অধিকাংশ প্রবাসীদের ক্ষেত্রে এই অভিযোগগুলি শোনা যায় যে পরকীয়ার ফিতনাগুলি আজকাল যে শুরু হয়েছে, প্রবাসীদের ক্ষেত্রেই শোনা যায় বেশি। স্বামী নেই, 2 বছর 3 বছর নেই, পাপে লিপ্ত হয়েছে, আর তাহাতে তো স্মার্টফোন দেওয়া আছে, সব রকম ফ্যাসিলিটি দেওয়া আছে, আর আল্লাহর ভয় তো অন্তরে নেই, যার ফলে পাপে লিপ্ত হয়ে যায়। তো ওই দিকটাও সুরক্ষিত থাকবে, আপনিও মান সম্মানে থাকবেন। কারণ কোন পরিবারে অঘটন ঘটলে সবার মান সম্মান যাবে। আর আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ছেলের তরবিয়ত। এই সময়টায় ছেলেকে পাশে রাখা উচিত। মাকে গ্রাহ্য করে না, মা ছেলেদের সাধারণত তরবিয়ত করতে পারে না, ইল্লা মাশাআল্লাহ। কিছু হয়তো এইরকম মা আছে যে বাপের চাইতে শক্ত, সে হয়তো পারতে পারে, কিন্তু অধিকাংশ মায়েরা না, পারে না। দোষ ত্রুটি থাকলেও এরা পারে না, সামলাতে পারে না। তো যার ফলে বাবার থাকা জরুরি ছেলে মেয়েদের তরবিয়তের জন্য। আপনার এই রিয়াল ডলার বিদেশে টাকা পয়সার চাইতে অনেক গুরুত্বপূর্ণ আপনার ছেলেটা মানুষের মতো মানুষ, মুসলিমের মতো মুসলিম তৈরি হোক। হ্যাঁ, আল্লাহকে শুনুন, আল্লাহর সাথে তার সম্পর্কটা আজীবন থাক। এই সময়টা যদি সম্পর্কহীন হয়ে যায়, তো আগামী দিনে তার হেদায়েতটা খুব জটিল হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। সুতরাং পরামর্শ এটাই দেবো। কিন্তু যদি দেখা যায় যে আমি এখান থেকে চলে গেলে সংসার চালানো বড়ই মুশকিল হবে, যদি আমার স্ত্রী খুব করছে, তাহলে তার বিনা অনুমতিতে থাকা যাবে। তার যদি ইচ্ছা হয় তাহলে সে থাকবে কষ্ট করে, আর না হলে সে তালাক নিয়ে চলে যেতে পারে। শরীয়তের মাসলা বলে দিলাম, এতদূর হয়তো পৌঁছিবে না ইনশাআল্লাহ তাআলা, কিন্তু কারো পৌঁছিতে পারে। একই রকম প্রশ্ন আবার আসতে পারে, এই প্রশ্নের উত্তর যথেষ্ট। জরুরি নয় যে তার হুকুমে একবার আপনাকে যেতেই হবে। যেমন এক শ্রেণীর মূর্খ লোকেরা মনে করে যে স্ত্রীর পারমিশন ছাড়া দাঁড়িয়ে রাখা যাবে, ঠিক তেমনই মনে করে যে স্ত্রীর পারমিশন ছাড়া মনে হয় বিদেশে থাকা যাবে। আর এভাবে স্ত্রী পারমিশন দিলে ঠিক আছে, না হলে আমি দেশে গিয়ে খাওয়াইতে পারবো না। তো আমার
তোমার কথা শোনার চাইতে বেশি গুরুত্বপূর্ণ যে তোমাদের খাবার দাবার ব্যবস্থা করা। হ্যাঁ, ছেলেটা পড়াবো, তার খরচের ব্যবস্থা করা। তো আমি তো দেশে গিয়ে পারবো না, সুতরাং আমি বিদেশে থাকবো। তোমার পোষায় থাকো ধৈর্য সহ্য করে, আর বৃহৎ স্বার্থে এটা, এতে তোমারও কল্যাণ রয়েছে, কারণ আমার ছেলে মেয়ে তোমারও ছেলে মেয়ে। আর না থাকতে পারো তাহলে মাস সালামা, হ্যাঁ তুমি সসম্মানে চলে যাও, আর কোনো ভালো স্বামী খুঁজে। জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, তার জন্য জায়েজ আছে, আপনার জন্য ছেড়ে দেওয়া জায়েজ আছে। জাযাকুমুল্লাহ খাইর। কিন্তু আপনাকে আবার বলবো যে দেশে চলে যান ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর উপর ভরসা করেন। অনেকে এখানে থেকেছে, আমি দেখেছি আমাদের ছাত্র ভাইরা অনেকে ছিল এখানেও ভালো ছিল না আর্থিক দিক থেকে, কিন্তু দেশে গিয়ে অনেক সচ্ছল আলহামদুলিল্লাহ, দেশে গিয়ে অনেক ভালো অবস্থায় আছে। তো আল্লাহ কাকে যে কোথায় রাখে, দোয়া করেন আল্লাহ রাব্বুর কাছে, এবং দেশে চলে যান, তাতে বেশি ফায়দা হবে। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন শাহিন আহমেদ, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। স্যার আমি সৌদি আরব জেদ্দা থাকি। তো এক কোম্পানিতে স্যার আমি ডিউটি করি, সেখানে আমার 10 ঘন্টার ডিউটি। ডিউটিরত অবস্থা আমার জোহরের নামাজ এবং আসরের নামাজ পড়া লাগে। তো সেখানে স্যার বিভিন্ন ধরনের বিভিন্ন কান্ট্রির দেশের লোক থাকে, আপনার পাকিস্তানি, বাংলাদেশ, বিভিন্ন দেশের। তো তারা সেখানে নামাজ আদায় করে, কারো আপনার টাকনুর নিচে কাপড় থাকে, বিভিন্ন ধরনের লেবাসে বিভিন্ন ধরনের তরিকা তারা নামাজ পড়ে থাকে। তো এর ভিতরে স্যার কিছু আছে আপনার শিয়া, কিছু আছে এখন অন্য প্রশ্ন কি? মত ধর্মের। প্রশ্নটা বলেন। প্রশ্ন কি? তো যে এখন তাদের পিছে কি আমার নামাজ পড়া হবে? আর আরেকটা প্রশ্ন হলো, তারা কি করে একাকী নামাজ পড়তে থাকে, তাদের পিছনে আরেকজন হাত দিয়ে যে বড় জামাত করে ফেলায়। ওখানে মসজিদ নেই স্যার, শুধু নামাজের স্থান আছে। একাকী একজন নামাজ পড়ে, তার পিছনে কাজ করে আরেকজন জামাত শুরু করে। তো এই যে এটা কি জামাত হবে? যে কোনো জায়গায় প্রথম জামাত যদি মসজিদ, সেখানে মসজিদ তৈরি করা থাকে, তো প্রথম জামাতে আসল জামাত, সেই জামাতেরই মূলত ফজিলত রয়েছে। তারপরে দ্বিতীয় তৃতীয় জামাত, বারবার জামাত করা যাবে কিনা বিষয়টিতে ফিকহে ইখতিলাফ রয়েছে ফুকাহায়ে কেরামদের। একদল বলছেন না, যেই জায়গায় ইমাম নিযুক্ত রয়েছে সেখানে দ্বিতীয় জামাত করা যাবে, যেমন হানাফি মাযহাব বা অনেকে, হানাফি মাযহাব ছাড়া অনেকে। আর একদল বলছে দ্বিতীয় তৃতীয় জামাত করা যাবে, কিন্তু আগের মতো ফজিলত পাওয়া যাবে না। যথাসাধ্য প্রথম খানে হাজির হওয়ার চেষ্টা করবেন আউয়াল ওয়াক্তে, আর প্রথম যে জামাতটা হবে সেখানে শরীক হবেন। সেখানে ইমামতির ক্ষেত্রে ইমাম যদি নিযুক্ত থাকলে তো সে ইমামতি করবে, আর যদি ইমাম নিযুক্ত না থাকে, যে কোনো একজন মুসলিম সে বড় কুফরি, বড় শিরকে নয়, মাজার পন্থী নয়, টাকার নিচে কাপড় আছে, ফাসেকের পিছনে সালাত হবে। দাড়ি নেই, তার পিছনে সালাত হবে। গুনাহগার, কিন্তু তার পিছনে সালাত হবে। এইরকমই যেসব দোষ ত্রুটি গুলো মুসলিম সমাজে রয়েছে, বিভিন্ন হারামে জড়িয়ে আছে, বিভিন্ন নোংরা ছবি দেখে, তার পিছনেও সালাত হবে, কোনো অসুবিধা নেই, যতক্ষণ পর্যন্ত কাফের মুশরিক না হয়েছে। এখন কুফরি আকীদা যদি থাকে, এ ধরনের শিয়া, আর তার আকীদা যে সে আলীকে ডাকে, হুসেনকে ডাকে, হাসানকে ডাকে, শিরক করে, তাহলে তার পিছনে সালাত হবে। যেমন কি আব্দুল কাদের জিলানীকে ডাকে, তো তার পিছনে সালাত হবে। তো এদের পিছনে সালাত হবে না, তখন একা পড়বে। মুশরিকের পিছনে বা শিরকারীর পিছনে, বড় শিরকারীর পিছনে সালাত হবে না, তখন একাই সালাত পড়ে নেবেন। জি, জাযাকুমুল্লাহ। প্রশ্ন করবেন। আচ্ছা, আপনি স্বপ্না আক্তার, আপনি কি আছেন কিনা? আপনাকে আরেকবার সুযোগ করে দিচ্ছি, তাহলে আপনি প্রশ্নটা করতে পারবেন। আনমিউট করুন স্বপ্না আক্তার। স্বপ্না আক্তারকে পাওয়া যাচ্ছে না, দেখেন অন্য কাউকে। আব্দুল্লাহ আল মুবিন, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম জি বলেন। স্যার, আমার প্রশ্ন, বাংলাদেশ থেকে বলছি। বলেন। বাংলাদেশে ইসলামী ব্যাংকে কেউ, আমার আম্মু টাকা রাখেছে, এমনি হচ্ছে ডিপিএস না, এমনি কিছু টাকা ফিক্সড না, তাদের কাছে জিগায় রাখা হয়েছে যে এটাতে কি সুদ আসবে। তো ওনারা বলছে না, সুদ হলে তো আর আমরা ইসলামী ব্যাংক না, এমনি রাখা হলে কিছু ইন্টারেস্ট দেয়। তো এটা কি, এই ইন্টারেস্টটা কি নেওয়াটা জায়েজ হবে? ইসলামী ব্যাংক, আরাফা ব্যাংক, এই ব্যাংকগুলো, আরাফা ব্যাংকের ম্যানেজারের সাথে আমার কথা হয়েছে। ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা এখানে কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটিতে দাম্মামে ছিলেন এক সময়, তার সাথে একটা বৈঠক আমার ছিল।
তো ওনারা বলেছেন যে ভালো ভালো, তাদের সিস্টেম ভালো, যদিও কিছু সমস্যা আছে সেগুলো থেকে তারা মুক্ত হইতে পারছেন না, মানে নিরুপায় হয়তো কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু তুলনামূলক অনেক ভালো। সৌদি ব্যাংকের সাথে কারবার করলে সুদ হবে, ইসলামী ব্যাংক, আরাফা ব্যাংক, এগুলো ব্যাংকের সাথে যদি কারবার লেনদেন করেন তাতে যে লভ্যাংশ আসবে সেটা মোদারাবা, মোদারাবা মানে পুঁজি দিয়ে ব্যবসা করা। মোদারাবা আরবি শব্দ, হাদিসে এসছে মোদারাবা শব্দ, পুঁজি দিয়ে ব্যবসা করা। ধরেন আমার পুঁজি আছে কিন্তু আমি ব্যবসা বুঝি না, আর একজন বিজনেস খুব বুঝে, ওর কাছে পয়সা নেই, তাকে আমি দিয়ে রেখেছি 1 লাখ টাকা, যে ভাই আপনি বিজনেস করেন, আর বিজনেস থেকে লভ্যাংশ যেটা হবে আপনার মেহনত আমার টাকা 50-50, এটা হচ্ছে মোদারাবা। অথবা যেটা ইত্তেফাক, আমি 4 আনা নেবো, আপনি 12 আনা নেন, বা আমাকে 12 আনা দিন, আপনি 4 আনা নেন, এটাই ইত্তেফাক আল মুসলিমুন আলা শুরুতিন, যেই শর্ত হবে সেই শর্তের উপর থাকবে, এটা জায়েজ, এটাই করে থাকে ইসলামী ব্যাংকগুলি। সুতরাং সৌদি আরব যেগুলো ইসলামী ব্যাংক বা ইসলামী সিস্টেমের আছে সেগুলোতে ওইরকমই আছে। এইরকমই ইসলামী ব্যাংক যেমন দুবাইও আছে। তো এগুলো জায়েজ, এবং এই লভ্যাংশ খেতে পারবে, এটা ইন্টারেস্ট মানে সুদ নয়, এটা ইন্টারেস্ট মানে এটা সুদ নয়, সুতরাং জায়েজ আছে, খেতে পারবেন। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন তুষার, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম বলেন। শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছি, আমি একজন যুবক। তো আমার প্রশ্ন হলো, আমার মনে এমন এমন প্রশ্ন আসে বা এমন এমন খারাপ খারাপ চিন্তা আসে যেটা আমি নিজেকে সামলাতে পারি না, বা এমন অনেক সময় আমি এমন চিন্তা আমার মনে আসে যেটা আমি ভাবি যে আমি শিরক করে ফেলছি। তো এর কারণে কি আল্লাহ আমাকে কোনো রকম পাকড়াও করবেন কিনা? বা আরেকটা প্রশ্ন হলো শাইখ, দাবার ব্যাপারে, দাবা খেলা কি জায়েজ কিনা? মানে আমার বন্ধু বলছে হাদিসে যে ওয়ার্ডটা আছে সেটা পাশা বোঝায়, দাবা বোঝায় না। এই দুইটা জানতে চাচ্ছি শাইখ। মনে এমন এমন কথা আসে যেগুলো মুখে আনা মুশকিল, এরকম কথা আমার চলে আসে, তো তাতে কি আমার ঈমান নষ্ট হয়ে যাবে নাকি? এই যে আপনি উপলব্ধি করছেন যে না এমন খারাপ কথা আসছে, খুব খারাপ লাগছে, কিন্তু আমার মনে ওয়াসওয়াসা এগুলো চলে আসছে, এই যে অনুভূতি, এটা আপনার ঈমানের পরিচয়, যে আপনার মধ্যে ঈমান আছে আলহামদুলিল্লাহ। তো এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ আপনাকে ভুলকে ভুল বুঝার, অন্যায়কে অন্যায়, ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা বুঝার আল্লাহ তৌফিক দিয়েছেন। অনেকে বুঝে না, সুতরাং সে জাহান্নামে চলে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এটা আপনার ভালো লক্ষণ। বাকি থাকলো আপনার মনে যখন এইরকম ওয়াসওয়াসা হবে, শয়তান কুমন্ত্রণা দেবে, আল্লাহ বলেন ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। শয়তানের পক্ষ থেকে কোন রকমের যদি নাজাগাতু শায়াতিন, শয়তানের কুমন্ত্রণা হয়, ফাস্তাইজ বিল্লাহ, তাহলে আল্লাহর আশ্রয় কামনা করে নাও। আর আল্লাহ আশ্রয় কামনা করার সংক্ষেপ হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বারবার করে এরকম পড়বেন। আর যদি ওর সাথে আরো যে দোয়াগুলি রয়েছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে, তার মধ্যে জিন শয়তান। তারপরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এগুলো যদি মুখস্থ থাকে তাহলে ভালো। তো বেশি বেশি শয়তান থেকে পানা চাইবেন। আরবিতে কিছু মুখস্থ নেই, বলে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো শয়তান থেকে, শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আল্লাহ তুমি আমার হেফাজত করো, আমার ঈমান আমলের হেফাজত করো। ব্যাস এইরকম করলে ধীরে ধীরে শয়তান নিরাশ হয়ে যাবে, পালিয়ে যাবে, যে একে হইল না, এখানে আমার পোষাইলো না, তখন অন্য লোক খুঁজে বেড়াবে, আপনাকে ছেড়ে দেবে। কিন্তু যত বেশি আপনি শয়তানকে সুযোগ দেবেন, ও আশায় বসে আছে যে জাহান্নামে নিয়ে যাবো একে। তো আপনার এত ওয়াসওয়াসা হচ্ছে, আলহামদুলিল্লাহ আমার কেন হচ্ছেন? তো নিশ্চয়ই আপনার জিকির আজকার বাড়াইতে হবে, ফরজ ইবাদত বন্দেগীর সাথে সাথে, ফরজ ইবাদত বন্দেগী ঘাটতি না থাকে, তার সাথে জিকির আজকার বাড়াইতে হবে। তারপরে গুনার বোঝা হালকা করতে হবে, গুনাহ হচ্ছে নাকি আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে, আপনার ফেসবুকে গুনাহ হচ্ছে নাকি, আপনার ইউটিউবে গুনাহ হচ্ছে নাকি, অথবা আপনার চোখের গুনাহ হচ্ছে নাকি, আপনার রুজিটা কেমন রয়েছে ইত্যাদি। সব যদি গুনাহ থাকে কোনো ক্ষেত্রে, তাহলে গুনাহগুলো থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন, এবং বেশি বেশি জিকির আজকার করেন। যে জিকির করে সে নিজেকে সুরক্ষিত করে। জিকরুল্লাহ হচ্ছে মুহাসসিনাত, সুরক্ষাকারী, দুর্গের মতো জিকির। আল্লাহর জিকির হচ্ছে, আল্লাহর স্মরণ হচ্ছে দুর্গের মতো, যেন আপনি দুর্গে সুরক্ষিত, শয়তান এই প্রাচীর ভেদ করে এসে আপনাকে গোমরাহ করতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং এই আল্লাহর আশ্রয় কামনা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়ার সাথে সাথে
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কোনো ক্ষমতা নেই যদি আল্লাহ আমাকে রক্ষা না করেন, আল্লাহ যদি আমার হেফাজত না করেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, শয়তান কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। বেশি বেশি জিকির আজকার করুন, আল্লাহ যেন আপনার হেফাজত করেন, প্রতিটি মুমিন মুসলিমের আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আমাদেরকে দ্বীনের উপর কায়েম রাখেন। জি, জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনারা জানেন সময়ের স্বল্পতা, আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা কনফারেন্স পরিচালনা করি এবং প্রশ্ন নিয়ে থাকি। তো আজকে আমাদের সময় একদম শেষ প্রান্তে চলে আসছে। আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন করবেন এবং এই প্রশ্নের মধ্যে দিয়ে আজকে অনুষ্ঠান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওস্তাদজি এই প্রশ্নের উপর আপনি শেষ করে দেন ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন মেহেদী হাসান সবুজ, প্রশ্ন করুন প্লিজ। মেহেদী হাসান সবুজ, আনমিউট করুন, প্রশ্ন করুন। দুঃখিত মেহেদী হাসান, আপনি মনে হয় নাই। পারছেন না, অন্য কেউ দেন। জি, আচ্ছা ঠিক আছে। আরেকজন, আরেকজন, জি জি, এটা আরেকটা প্রশ্ন নিয়ে শেষ করে দেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন করবেন এমডি সাকিব হাসান। এমডি সাকিব হাসান, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে, উগ্র মেজাজি পিতা যদি পরিবারের প্রতি জুলুম করে, যেমন বউকে পিটানো, সন্তানকে পিটানো, ধার দেনা করে ভেগে যাওয়া, বছরে শুধু দুবার সালাত পরে 2 ঈদে মানুষের হক নষ্ট করে, এই ক্ষেত্রে করণীয় কি? বউ কি তালাক নিতে পারবে সরাসরি ভাবে? উগ্র মেজাজি আছে, আখলাক চরিত্রে দোষ আছে। তো এইরকম লোক খারাপ লোক, অবশ্যই অসৎ লোক। যারা স্ত্রীকে মারধর করে তারাও খারাপ লোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু মহিলা এসে অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি মারার অনুমতি দিয়েছেন আর আমাদের স্বামীরা এরকম আমাদেরকে মারধর করেছে। নবী সাল্লাল্লাহু বলে উলাইকা লাইসু বিখিয়ারিম, উলাইকা লাইসু বিখিয়ারিম, যারা স্ত্রীকে মারে তারা কোনো ভালো মানুষ নয়, তারা ভালো মানুষ নয়, তারা ভালো মানুষ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনোদিন মারেননি, স্ত্রীকে মারেননি, ছেলে মেয়েদেরকে মারেননি, কোন সাথী সঙ্গীকে মারেননি, কোন দাস দাসীকে মারেননি, কাউকে মারে বলে কাউকে মারেননি। সুতরাং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়, উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ নয়, কুচরিত্রের বহিঃপ্রকাশ স্ত্রীকে মারধর করা বা ছেলে মেয়েদেরকে মারধর করা। যথাসাধ্য চেষ্টা করতে হবে ভালো তরবিয়তের, এবং ভালো তরবিয়ত মারধর করা নয়। যে মারধর করে তার সাথে ধৈর্য ধরে থাকা জায়েজ আছে, কিন্তু আরেকটি বড় রোগ বললেন, সেটা সবচেয়ে বড় রোগ, ঈমান ভঙ্গকারী, যে সে মাসে বা বছরে 2-1 ওয়াক্ত নামাজ পড়ে, সে মুসলিম নয়, মুসলিম নয়, সে মুরতাদ। সুতরাং মুরতাদের সাথে 1 মিনিট থাকা জায়েজ নয়, বেনামাজির সাথে কোনো বোনের থাকা জায়েজ নয়। এইরকম স্ত্রী যদি বেনামাজিও হয়, সেই স্ত্রীকে নিয়ে সংসার করা কোনো পুরুষের জন্য জায়েজ নয়, এবং এতে বিয়ে থাকবে না আসলে, কারণ কাফের আর মুসলিমে বিয়ে থাকে না। সুতরাং হয় হেদায়েত হবে, আর হেদায়েত না হলে আল্লাহর উপর ভরসা করে তাড়াতাড়ি বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, তার থেকে মুক্তি লাভ করতে হবে, তার অনিষ্ট থেকে মুক্তি লাভ করতে হবে। ওয়ালান ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, কাফেরকে আল্লাহ কখনো মুমিন মুসলিমের উপর কর্তৃত্ব নেতৃত্ব দেননি। আর স্বামী হচ্ছে নেতা, সুতরাং স্বামী কুফরিতে থাকবে, সালাত পড়বে না, বছরে 2-1 বার পড়ে, সপ্তাহে 2-1 বার পড়ে, জুমা পড়ে, মুসলিম নয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং এই রকম স্বামী থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অনেক বোনেরা রয়েছেন অসহায়, তারা কোনো দিকে রাস্তা পাচ্ছেন না, তাদের জন্য ভালো রাস্তা যেন আল্লাহ বের করে দেন, তাদের স্বামীদেরকে হেদায়েত করার মাধ্যমে, আর না হলে তাদের স্বামীদের অনিষ্ট থেকে রক্ষার মাধ্যমে আল্লাহ যেন ভালো ব্যবস্থা করেন। জি, আলোচনা এখানে শেষ করি নাকি? জি জি ওস্তাদ, শেষ করে দেন ইনশাআল্লাহ। আলোচনা দীর্ঘ লম্বা হয়ে গেছে, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবার কল্যাণ করেন। বিশেষ করে আজকের আলোচনায় যেসব ভাই বোনেরা হাজির থাকলেন, আল্লাহ তাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, এবং আল্লাহ রাব্বুল সমস্ত রকমের অনিষ্ট বালা মুসিবত থেকে আমাদের সকলের হেফাজত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দিনের পথে অবিচল থাকার তৌফিক দান করেন, আল্লাহ জান্নাতের পথে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিন পালনের এবং দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে ভালো রাখেন, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং প্রিয়জন যারা আমাদেরকে ভালোবাসে, যাদেরকে আমরা ভালোবাসি,
দিনের ভিত্তিতে আল্লাহ সবাইকে যেন ভালো রাখেন, হেফাজতে রাখেন যে যেখানে আছেন, এবং আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতা যেন মাফ করেন, আর গুনাহ খাতা থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।